আপনি এবং আমি পরিত্রাণ পেতে পারতাম না। গতকাল আমরা এসেছিলাম আর এখানে আমরা দেখিয়েছিলাম যে গেথসেমানিতে আমরা ঢুকেছিলাম, তাই না? গেথসেমানি কত যন্ত্রণা, গেথসেমানি সেই প্লেস যেখানে যন্ত্রণা, যেখানে হচ্ছে কি সর্বদুঃখ, গেথসেমানি এখানে প্রেশার, টু মাচ প্রেশার, ইন্টারনাল প্রেশার, এক্সটার্নাল প্রেশার। সেখানে গেথসেমানি আমরা দেখেছিলাম সেখানে প্রার্থনার জায়গা, গেথসেমানিতে আমরা দেখেছিলাম স্যারেন্ডারের জায়গা, গেথসেমানিতে দেখলাম প্যারাডাইস অফ গড, প্রভুর কাজ আগে করতে হবে। আজকে সেই জিনিসটা তারপরে গেথসেমানি থেকে যখন তাকে আমরা দেখলাম যে গেথসেমানি যখন সে সমস্ত তাকে সেই জায়গায় আরাম হলো কি জবনিকা, কি আবার থেকে জবনিকা, অর্থাৎ মথিকা 27 যদি আপনি দেখেন, মথিকা 27 থেকে 27 এবং 28 যদি আপনারা দেখেন সেখানে যে প্রভু যীশু তিনি কিভাবে গেথসেমানির এখান থেকে তিনি কি করছেন না তাকে তার সেই বিশ্বাসঘাতকের হাতে তাকে সমর্পণ করলেন। বিশ্বাসঘাতক আপনারা জানি যে প্রভু যীশু সেই তার শিষ্য কি হলো তাকে মাত্র 30টি রকমের বিনিময়ে তাকে কি করে দিল, করিয়ে দিল এবং নিয়ে যাওয়া হচ্ছে অনেক। প্রভু যিশুর এই দুঃখ ভোগ আমরা বাইবেলে অনেক জায়গায় প্রভু যিশুর দুঃখ ভোগে 10টা দুঃখ ভোগের ভাব আমরা দেখতে পাই। প্রভু যিশুকে গেথসেমানি থেকে গলগথা অবধি নিয়ে যাওয়া যে জার্নি, আজকে টপিক হচ্ছে আমাদের, আজকে আমরা রেখেছি গেথসেমানি থেকে গলগথার জার্নি। আমি প্রথমে যদিও আমরা বলছি কিন্তু থিম আমি পার্সোনালি লিখেছি গেথসেমানি থেকে গলগথার জার্নি। গতকাল আমরা এসেছিলাম গেথসেমানি চ্যাপ্টার, জার্নি অফ গেথসেমানি, আজকে গেথসেমানি টু গলগথা, গেথসেমানি থেকে গলগথার জার্নিতে যাচ্ছে। আর 10টা ধাপ দেখি, তার দুঃখ ভোগের 10টা ধাপ। নাম্বার 1, মথি তার 26 অধ্যায় 37 পদ, সেখানে বলছি তার যিশু কি হলেন, ব্যাকুল এবং দুঃখার্ত হলেন। সেকেন্ড, মথি তার 26 অধ্যায় 67 তাকে ধুলো দেওয়া হয়, তাকে ঘুষি মারা হচ্ছে। এই যে ধাপ গলগথা থেকে এই গেথসেমানি গলগথা 10টা ধাপের মধ্যে দিয়ে দুঃখ তাকে কি করছিল, যেতে হয়েছিল। 26 অধ্যায় 67 ঘুষি। মথি তার 27 অধ্যায় 2 পিলাতের নিকট তাকে সমর্পণ করা হলো, তাকে সমর্পণের অনেক বিচার করা হচ্ছে, অনেক ছেলেদের তাকে বিচার করলো, পিলাতের কাছে বিচার করলো, সব জায়গায় তার বিচার করতে করতে যাচ্ছে। আর এই বিচারের নামে কি হলো না, তাকে প্রহসন করা হলো। বিচারের নামে প্রহসন, কখনো যাজকের সম্মুখে তাকে বিচার করছে, কখনো পিলাতের সম্মুখে তাকে বিচার করছে, এবং সেই সাথে আবার পিতর সেও কি করলো, অস্বীকার করলো। চিন্তা করলো, সেও সাথে কোথায় সেই সাপোর্ট পাবে, তাকে কি করলো, অস্বীকার করলো। শুধু এখানেই শেষ না, সেখানেও কি আবু কি বললো না, তার সে প্রিয় শিষ্য ইস্করিয়ত জিউদা, তাকে সে ভালোবাসত, যে তাকে ধরিয়ে দিল, সেও কি করলো, আত্মহত্যা করলো। প্রিয় ভাই বোন, এই মথি তার 2 পদে পিলাতের নিকট তাকে কি করা হলো, সমর্পণ করা হলো। 27 অধ্যায় 26 পদে বলছে তাকে পোড়া হওয়ার পর, আমরা জানি রোমিও অনুসারে বিচার অনুসারে সেখানে যখন পোড়া হওয়ার পরে পোড়ার মধ্যে কি রাখা হতো, পাত্র, নানা রকম লোহা, তারপরে মন্দির কি মাংস তুলে নিয়ে আসা এবং 27 থেকে 29 তাকে লোহিত বস্ত্র পরানো হলো এবং মাথায় সেই কাঁটার তাকে কি করা হলো, দেওয়া হলো। লোহিত বস্ত্র কাঁটার 27 37 তাকে ক্রুশে দেওয়ার জন্য তাকে কি করেছে, নিয়ে যাওয়া হচ্ছে। ভারী ক্রুশে কি করছে না, বলতে পারছে না, এত অত্যাচার, এত যন্ত্রণা, এত তাকে মারা হয়েছিল, তাকে বারবার তাকে পোড়া করার জন্য কিন্তু মারছে, বেশি করছে, কিন্তু সে পারছে না। আর সেই অবস্থা একটা মানুষের চোখ থেকে এতটাই সে যন্ত্রণা হতে ভেঙে পড়েছে, এতটাই তার আঘাত, আর সেই সময় তাকে বাধ্য করা হচ্ছে তার সেই নিজের ঘোড়াটা বন্ধ করে সে নিয়ে যাচ্ছে, পুষে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর তার এই কষ্ট দেখে পুরাণের সিংহ, সেগুলো তারা সিংহ, সেগুলো যিশু খ্রিস্টে বধ করলো, এত ভারী দেখেছি যিশু খ্রিস্টকে বধ করলো। 27 অধ্যায় 35 তাকে পুষে দেওয়া হলো, তাকে পুষে দেওয়া হলো। আর এই পুষে দেওয়ার যন্ত্রণা কষ্ট জানেন যদিও সে কোনো দোষ করেনি। বিভিন্ন জায়গায় যখন তার বিচার হয়েছিল, একটাই রেজাল্ট বেড়েছিল যে নির্দোষ, নির্দোষ। পিলাতের বউ তাকে বললাম, স্বপ্ন দেখেছি এই নির্দোষ ব্যক্তিরা, মৃত্যু ব্যক্তির উপর তুমি হাত ছো না,
নির্দোষ, সব জায়গায় নির্দোষ। 27:39 নিন্দা, নিন্দা হচ্ছে একাদের এক যন্ত্রণা, অপরদিকে তোকে কি করছে? নিন্দা করছে। তুই না বলেছিলিস তাকে অপমান করছে, তুই না বলেছিলিস ডান পাশের দোষ বা পাশে দুঃসময় যান, তুই না বলেছিলিস, তুই না বলেছিস নিজেকে করবি 3 দিন পর ওটা দিয়ে ওঠা, তোকে নিন্দা করতে লাগে, নিজেকে রাজা বলেছে, নিন্দা। 27:46 তুমি পিতা, তুমি কেন এলো না, তুমি কেন আমার পরিত্যাগ করছো? এও তো খবর পিতা তাকে কি করলো, যে পিতার সঙ্গে তার এত সুন্দর সম্পর্ক। দশটি ভাবে দেখতে পেলাম আজকে দেখুন এখানে আমরা এসেছি, এটাকে প্রস্তুত করেছি। আমরা বের করেছি আজকে আসুন কেড়ে মধ্যে দিয়ে আজকে নিজেকে আজকে দেখি কোথায় আমি আছি, কোথায় কেউ কোনো রকম পরীক্ষা আমি হারিয়ে ফেলেছে, আসুন শিশুদের কাছে। আর যারা এত যন্ত্রণা, এত কষ্ট সকলে তোমার সহযাত্রী, ও এই
কালভারির যাত্রায় আমরা এসেছি প্রভু, আর আমরা আমাদের সেই প্রার্থনা রাখছি যারা আমরা বিশ্বাসী আজকে বসেছি প্রভু, ফেরত নিয়ে এসো। যদি আমরা হারিয়ে গিয়ে থাকি ফেরত নিয়ে এসো। আর যারা আমরা প্রভু পরিচর্যা কাজে ব্যস্ত, আমাদের একটাই বেদনা, একটাই আপত্তি, প্রভু তাদেরকে নিয়ে এসো। যারা হারিয়ে গেছে, পাপে চলে গেছে, ঘুমিয়ে আছে, প্রভু তাদেরকে নিয়ে এসো। তোমার কাছে প্রার্থনা করছি আজকে প্রত্যেকজনের উপর তোমার স্পেশাল হাত তাদেরকে রাখো। তুমি ছুটকারা দাও অপারেশন ডিপ্রেশন থেকে ইন দ্য নেম অফ জিসাস। প্রভু তুমি রিলিজ করে তোমার পাওয়ার ইন দ্য নেম অফ জিসাস। পবিত্র আত্মা তোমার সেই ঘরকে তুমি তোমার জ্বলন্ত অগ্নি সাক্ষ্য করো। যতজন এখানে এই হোলি গ্রাউন্ডে দাঁড়াবে, হোলি ট্যাবারনাকেলে দাঁড়াবে, এই হোলি গ্রাউন্ডে প্লেস যখন দাঁড়াবে প্রভু, তারা তোমার আত্মাতে চালিত হয়ে বাক্য বলবে, আত্মাতে চালিত হয়ে প্রার্থনা করবে, আত্মাতে চালিত হয়ে বাক্য শাস্ত্র পাঠ করবে, আত্মাতে চালিত হয়ে প্রভু আমরা সেই গান করবো। ও প্রভু তোমার কাছে প্রার্থনা করছি আজকে তোমার পবিত্র হস্ত স্যান্টিফাই করেছো, তুমি তোমার হাত দিয়ে স্যান্টিফাই করেছো, তুমি কমিশন দিয়েছো তাদেরকে, ও যাও সমস্ত সকলের কাছে সুসমাচার প্রচার করো। আর এটা ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি যে আমরা এই গুড ফ্রাইডে বাণীর মধ্যে দিয়ে প্রভু অনেক আত্মাকে নিয়ে আসতে পারবো। হালেলুয়া প্রভু, আমি আজ প্রভু আত্মা কাঁদছে, আজ প্রভু সে আত্মা হারানো আত্মা তারা আসার জন্য ছটফট করছে। প্রভু সে সমস্ত বন্দি আত্মাকে তুমি মুক্ত করো ইন দ্য নেম অফ জিসাস। বন্দি আত্মাকে মুক্ত করো ইন দ্য নেম অফ জিসাস। রিলিজ করে তোমার পাওয়ার প্রভু তোমার কাছে প্রার্থনা করি। হালেলুয়া প্রভু, প্রত্যেকের সঙ্গে থাকো তোমার অনুগ্রহ প্রত্যেকের পক্ষে যথেষ্ট। প্রথম থেকে শেষ অবধি সমস্ত তোমাদের সমর্পণ কারণ তুমি হচ্ছে বিজয়ী খ্রিস্ট। বিজয়ী দাও, বিজয়ী খ্রিস্ট, বিজয়ী দাও। ধন্যবাদ যিশু নামে এই প্রার্থনা চাই না, আমেন। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। আর কিছু নাই, আর কিছু নাই, এই ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমার। আর কিছু নাই, আর কিছু নাই, এই ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমার। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। Hallelujah.
শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তার এমন রূপ শোভা নাই যে তার প্রতি দৃষ্টি করি, এমন আকৃতি নাই যে তাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যের ত্যায্য, ব্যথা প্রাপ্ত যাতনায় পরিচিত হইলেন। লোকে যা হইতে আচ্ছাদন করেন তার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাকে মান্য করি নাই। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহাস্য ও দুঃখাত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তার উপর বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে নিষ্কণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তার উপর বর্তাইছে। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন ক্ষত হইবার জন্য নীত হয়, মেষি যেমন লোমছেদকদের সম্মুখে নীরব হয়, সেরূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন। আমার জাতি অধর্ম প্রযুক্ত তাহার উপর আঘাত করিল, আর লোকে দুষ্টগণের সহিত তার খবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি বনবান্যের সঙ্গী হইলেন। যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, তাহার মুখে ছল ছিল না, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুর মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তার প্রাণ যখন দোষাত্ম বলে উৎসর্গ করবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, আর হস্তের সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবেন। তিনি আপন প্রাণের সমফল দেখবেন, তৃপ্ত হইবেন, এবং ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন, এবং তিনি তাদের অপরাধ সকল গ্রহণ করিবেন। এই জন্য আমি মহানদিগের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত দুর্বিবাহ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন, এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। আমেন। महान है, पवित्र है, हम योग्य है। सारा सृष्टि के मालिक है, सारा सृष्टि के रक्षक है। जेहोवा जायरा, जेहोवा राफा, जेहोवा शालोम है पिता परमेश्वर। हे अब्बा पिता, हे करुणामय ईश्वर, अब सचमुच महान है, पवित्र है प्रभु। हाँ प्रभु, अब निष्पाप है प्रभु, अब शुद्ध है प्रभु। पिता परमेश्वर, आज के दिन प्रभु आपको कितना तकलीफ मिला प्रभु, कितना दर्द मिला, कितना दुख मिला पिता परमेश्वर, सिर्फ हम लोग के वजह से प्रभु, हमारे पापों के कारण प्रभु आज आपको क्रूस में जाना पड़ा पिता परमेश्वर। प्रभु से 6 घंटा से पिता परमेश्वर आपको वहां रखा था प्रभु। कितना दर्द हुआ होगा प्रभु, कितना जाला हुआ होगा पिता परमेश्वर आपको, सिर्फ हमारे कारण प्रभु, सिर्फ हमारे कारण, हमारे पापों के कारण। आपने तो कोई पाप भी नहीं किया था पिता परमेश्वर, लेकिन आपको वो लोग सजा दिया प्रभु। वो पिता परमेश्वर, इतना प्यार आप जो हम लोग को किया पिता परमेश्वर, ऐसा कोई प्यार नहीं कर सकता प्रभु। सचमुच आपने अपना प्यार दिखाया, आप इतना बड़ा जो सैक्रिफाइस किया सिर्फ हमारे कारण प्रभु, हमारे कारण, हम सबके कारण पिता परमेश्वर। हे अब्बा पिता, अब महान है, हम लोग सबको आपके आभारी है पिता परमेश्वर। इस मंडली में जितने भाई बहन लोग आज को बैठे हैं प्रभु, ओ पिता परमेश्वर उन लोगों को दया कर प्रभु। इनमें से अगर कोई भी आपको अभी तक पिता परमेश्वर स्वीकार नहीं किया प्रभु, लेकिन मैं प्रार्थना करती हूँ अब्बा पिता, आज के दिन जितने लोग यहाँ बैठे हैं प्रभु, प्रभु जो कोई आज आपको पुकारेगा, आज वो लोग प्रभु आपके साथ से परम देश में जाएंगे पिता परमेश्वर। जो लोग आपको प्रभु पुकारेंगे और आप आज उन लोग की सुनोगे प्रभु। पिता परमेश्वर, आज भी आप अपने हाथ को बढ़ाए हुए सभी को बुला रहे हो कि आओ आओ सभी को, जैसा आपको सब कोई चीने जाने पिता। आप कभी नहीं चाहते कि कोई भी आपका हरा जाए पिता परमेश्वर, आप नहीं चाहते कि पिता परमेश्वर कोई भी आपका नष्ट हो जाए प्रभु, क्योंकि आप हम लोग को प्यार करते हो। आप आए थे पिता परमेश्वर हम लोग को जीवन देने के लिए प्रभु। पिता परमेश्वर प्रभु, आपके कोड़े खाने से प्रभु हम सबको चंगाई मिली है प्रभु, आपके कोड़े खाने से प्रभु हम सबको शिफा मिली है प्रभु। सचमुच अब महान है, पवित्र है प्रभु। हे दयावंत यीशु, आज वो दिन है प्रभु, जो लोग डिप्रेशन, चिंता, तकलीफ, दर्द, दुख लेके यहाँ जो लोग बैठे हैं प्रभु, या घर में कोई भी प्रॉब्लम है, या अशांति है, झगड़ा है, कुछ भी है प्रभु, आज वो दिन है प्रभु, आज को सभी को छुटकारा मिलेगा प्रभु, क्योंकि मैं विश्वास करती हूँ आपका यहाँ बेटा और बेटी लोग है प्रभु। प्रभु सभी को आज आपको पुकार रहे
अलावा हम लोग का कोई नहीं है बाबा। प्रभु हम लोग को बहुत सारे ऐसे गलतियां किए हैं प्रभु, जान के अनजान के, जो आपके नजर में अच्छा नहीं था वो सब किया प्रभु। लेकिन मैं आपसे विनती करती हूँ प्रभु, हम सबको आप माफ कर दो पिता परमेश्वर। प्रभु जब आप क्रूस में गए थे प्रभु, आपने कहा प्रभु ये लोग कोई नहीं, आप ये लोग नहीं जानते कि ये लोग क्या कर रहे हैं। पिता परमेश्वर इन सबको माफ कर दो। ओ पिता परमेश्वर आपका पहला वाणी है प्रभु कि इन सबको माफ कर दे। हे पिता इन सबको माफ कर दे प्रभु। आज हम सबको आपसे रिक्वेस्ट करते हैं प्रभु, प्रभु इन सबको बचा ले प्रभु। और भी नए नए आत्मा आए प्रभु, उन लोग को भी प्रभु, उन लोग के भी जीवन में काम कर। एक एक के आत्मा को खोल दे प्रभु, हर एक हृदय खुल जाए, बंद आँख खुल जाए पिता परमेश्वर। आपको जीने जाने पिता परमेश्वर, दया कर, अनुग्रह कर। आज वो दिन है प्रभु, मैं विश्वास करती हूँ आज यह जो भी प्रार्थना विनती करेंगे आज स्वर्ग में सबकी सुनी जाएगी प्रभु। ओ सर्वशक्तिमान पिता परमेश्वर, आपका अभिषेक सबके जीवन में उतर के आएगा प्रभु। पवित्र आत्मा से आज एक घर भर जाएगा प्रभु। आप ही हम उपस्थित है प्रभु, मैं विश्वास करती हूँ। आपका पिता छू ले प्रभु, जिन लोगों की तकलीफ है प्रभु, तकलीफ से निकाल पिता, दया कर प्रभु। हाँ प्रभु आपको बहुत तकलीफ मिला है, मुझे पता है प्रभु। हम लोग को अगर चोट लगती है तो हम लोग को भी दर्द होता है प्रभु, हम लोग से भी दर्द आपने ज्यादा सहा है प्रभु। आपने तो आवाज भी नहीं किया, मुंह से एक शब्द नहीं बोला प्रभु, चुपचाप सब कुछ सह लिया प्रभु। सिर्फ हम लोग को प्यार करते हो। ओ पिता परमेश्वर दया कर, आपके बच्चे लोग आपको पुकार रहे हैं आज के दिन प्रभु। सुन ले प्रभु, छू ले सबको आज के दिन प्रभु। पवित्र आत्मा दया करो, अनुग्रह करो। मैं विश्वास करती हूँ पिता आप सबकी आज को सुनोगे, उत्तर दोगे। मैं सब कुछ का भार मैं आज आपके हाथों में समर्पण करती हूँ। मैं विश्वास करती हूँ आपने मेरी हर एक विनती प्रार्थना को सुना, उत्तर दिया। सब कुछ को देके छोटी सी प्रार्थना यीशु नासरत के नाम से मांगती हूँ। প্রথম বাণী আমরা শুনেছি, শুরু থেকে আমরা অনেকবার শুনেছি যে যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন ক্রুশের মধ্যে ছিলেন বা তাকে যখন ক্রুশে দেওয়া হচ্ছিল, তিনি প্রথম যে বাণী বা বলেছিলেন, যে বাণী দিয়েছিলেন সেটা কি ছিল? ক্ষমার বাণী, তাই তো? শুধু কিরকম বলেছিল? ক্ষমা না, কি বলেছিল? হে পিতা ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা জানে না যে ইহারা কি করিতেছে, তাই না? আজকে আমরা জানি প্রভু যীশু খ্রিস্টকে যখন আমরা এই কথাটা অনেক বলে থাকি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্ষমা করেছেন, তিনি ক্ষমার বাণী দিয়েছেন। আর সেই ক্ষমার বাণীটা কি শুধু তার জন্য ছিল, মানে সেই করবে এরকম বিষয় ছিল না? আজকে আমাদের প্রত্যেকটা, শুধু আমি বলবো না যে খ্রিস্ট বিশ্বাসী, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের অনেক বেশি রেসপন্সিবিলিটি, কিন্তু প্রত্যেক মানব জাতির একটা গুরুত্বপূর্ণ একটা রেসপন্সিবিলিটি আমাদেরও রয়েছে, সেটা হচ্ছে ক্ষমা, তাই তো? তাই তো আমরা কতজন মনে করি যে আমাদেরও ক্ষমা দেওয়ার প্রয়োজন আছে, তাই না? তো আজকে বিশেষ করে আমরা দেখি বাক্য থেকে, যদিও আমাদের মুখস্থ রয়েছে বাট আমরা বলেছি, তথাপি আমি বাক্যে লেখা রয়েছে, আমরা সেটা দেখতে পারি। লুক লিখিত সুসমাচার, একজন কেউ পড়বে প্লিজ, তার 23 অধ্যায় 34 পদ। তখন যীশু কহিলেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া পরিবার করিল। আমরা বুঝতে পারলাম বাক্যে এরকম ভাবে লেখা রয়েছে। আর আজকে বিশেষ করে সেই সময়, আজকের এই দিনে যখন প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশের উপরে দেওয়া যাচ্ছিল, তিনি সেই ক্রুশ থেকে আমাদের জন্য প্রথম বিষয় তিনি বলেছিলেন যে ইহাদিগকে ক্ষমা করো। আজকে খুব গুরুত্বপূর্ণ এই ক্ষমা, কারণ ক্ষমা যদি না থাকে তবে আমাদের জীবনে অনেক কিছু ঘটতে পারে। আর যদি ক্ষমা আমাদের জীবনে থাকে তবে আমাদের জীবনে অনেক কিছু ঘটতে পারে, তাই না? যদি ক্ষমা আমরা না করতে শিখি তবে আমাদের জীবন হয়তো আস্তে আস্তে অন্ধকার বা খারাপ দিকে চলে যেতে পারে। যদি আমরা ক্ষমা করতে শিখি তাহলে আমাদের জীবন আস্তে আস্তে আশীর্বাদের দিকে এগিয়ে যেতে পারে। আমেন, আমেন। তাই আজকে আমরা
কেন আমরা ক্ষমা করব বা কেন আমরা ক্ষমা দেব আমরা দেখি। প্রথম যে বিষয়, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই তাই আমি খুব তাড়াতাড়ি যাব। আমরা একজন বাক্য থেকে দেখতে পারি, একজন দুজন খুলে রাখি প্লিজ। ইফিসীয় তার 4:32 পদ, একজন পূর্ব মথি তার 6:12 পদ, আর একজন কলসীয় তার 3:13 পদ। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণা চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আমেন। আমেন। তোমরা বলছো, এখানে বাক্য বলছে যে তোমরা পরস্পর ক্ষমা করো। আর একটা পরে মথি তার 6:12 পদ, আর কলসীয় 3:13 পদ। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো। আমেন। আমেন। কি বলছে? যদি কাউকে দোষ দেওয়ারও থাকে, আমরা বেশিরভাগ সময় যখন আমাদের জীবনে কোনো কিছু হোক, আমাদেরকে যদি কেউ একটা কথা বলে, আমরা মনে হয় 1 সেকেন্ড সময় নিই না, ইনস্ট্যান্ট আমাদের মুখ থেকে বিপরীতে একটা কথা বেরিয়ে আসবে। ইনস্ট্যান্ট আমরা এক সেকেন্ড মনে সময় নিই না যে ও আমাকে কেন এই কথাটা বললো বা সে আমাকে কেন এই কথাটা বললো। আমরা হয়তো সময় নিই না অনেক বেশি, আমরা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমরা কোনো কিছু বলে দিই, আমরা পাল্টা একটা জবাব দিয়ে দিই। কিন্তু বলছে তোমাদের যদি কারোর বিরুদ্ধে কিছু থেকেও থাকে, কারোর বিরুদ্ধে যদি কোনো কিছু বলারও থাকে, কারোর বিরুদ্ধে যদি কোনো কিছু করারও থাকে, তথাপি তোমরা সেগুলো না করে তোমরা কি করো? একে অপরকে ক্ষমা করো। আর মতি আমাদের অপরাধ স্মরণ ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরকে ক্ষমা করিয়াছি। আমেন। ওকে, সো প্রথম বিষয় যেটা রয়েছে, কারণ ঈশ্বর আমাদেরকে তিনি ক্ষমা করেছেন। প্রথম বিষয়, আমরা কেন ক্ষমা করব? যদি আমরা মনে করি যে আমরা কেন ক্ষমা করব, আমাদের কি দরকার আছে ক্ষমা করার? প্রথম বিষয় মনে রাখবেন, ঈশ্বর তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। আর এখানে যখন প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে যখন প্রার্থনা শেখাচ্ছিলেন, তিনি তার সেই প্রার্থনার মধ্যে একটা বিষয় তিনি রেখেছিলেন, সেটা বলেছে যে আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। এখানে একটা শব্দ বলছে যেমন, ঠিক আছে? আপনি মনে রাখবেন, যেমন আপনি ক্ষমা করবেন সেরকমই আপনি ক্ষমা পাবেন। তো যেরকম ভাবে আপনি মনে করবেন যে আমরা, শুধু আপনি নয় আমরা সকলে আমরা যেরকম যতটুকু আমরা ক্ষমা দেব ততটুকুই কিন্তু আমরা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেতে পারি। তার জন্য এই বাক্য এরকম ভাবে বলছে যে আমরা আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। দ্যাটস মিন অলরেডি আমরা মনে করি আমার বিরুদ্ধে কেউ কিছু করেছে, আমাকে কেউ আঘাত দিয়েছে, আমাকে কেউ যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমি কি করেছি? ক্ষমা করে দিয়েছি অলরেডি। আমরা এই প্রার্থনা যতবার করি, আমরা প্রত্যেকটা যখনই প্রতি রবিবার আমরা আসি, আমরা লাস্টে প্রভুর প্রার্থনা করি, তাই না? আর যখন আমরা প্রভুর প্রার্থনা করি আমরা কিন্তু এই কথাটা বলে থাকি, কিন্তু যখন এই কথাটা বলি আমাদের কারোর মধ্যে কি সেই জিনিসটা থাকে যে না আমি ক্ষমা করিনি, না আমার এখনো কাউকে ক্ষমা করার বাকি রয়েছে? যদি এরকম বিষয় থেকে থাকে তাহলে মনে রাখবেন এই জায়গাটা কিন্তু আমাদেরকে শিখায় যে যেমন আমরা আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। যদি আমরা ক্ষমা করে থাকি তবে কিন্তু আমরা ক্ষমা পেতে পারি। তো নাম্বার 1, বেশি লং করবো না এই বিষয়টা, কিন্তু নাম্বার 1 যেটা রয়েছে, আমরা ক্ষমা করবো কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। নাম্বার 2 যেটা হচ্ছে, ক্ষমা আমাদেরকে তিক্ততা থেকে মুক্ত করে। কি? ক্ষমা আমাদের মনের মধ্যে যে একটা তিক্ততা ভাব জন্মায় সেইখান থেকে আমাদেরকে মুক্ত হতে সাহায্য করে। আমরা দেখি ইব্রিয় তার 12:14-15, যদি কেউ বলতে পারি, ইব্রিয় তার 12:14-15। আর
সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতীত কেহই প্রভুর দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়, পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। আমেন। এই একটা বিষয় যখন আমাদের মনের মধ্যে যখন কোনো কিছু আমরা একটার পর একটা দাবিয়ে রাখি, ঠিক আছে, যদি আমরা সেই জিনিসটাকে দাবাতে থাকি, মনে রাখবেন আমাদের জীবন বা আমাদের হৃদয় বা আমাদের মাইন্ড মন সেগুলো কি হয়, একটা তিক্ততা ভাব জন্মায় আমাদের মনের মধ্যে, একটা তিক্ততা ভাব জন্মায়। আর যখন এই জিনিসটা জন্মায়, তিক্ততা ভাব আমাদের মনের মধ্যে জন্মাতে থাকে, তখন আমরা দেখবো কোনো কিছুতে আমাদের মনের মধ্যে শান্তির ভাব থাকে না, আমাদের থেকে আস্তে আস্তে শান্তি ভাবটা দূরে সরে যায়। তাই যখন আমাদের মনের মধ্যে যাই হোক না কেন, আমাদের সঙ্গে যেরকম ঘটনা ঘটুক না কেন, যদি আমরা সেই জিনিসটাকে রিলিজ করতে পারি, রিলিজ আমরা এইভাবে করতে পারি ক্ষমা দিয়ে। কারণ যতক্ষণ আমরা সেটাকে ক্ষমা করে আমরা সেটাকে ত্যাগ করতে পারি, ততক্ষণ আমরা সেই জিনিসটাকে রিলিজ করতে পারি না। আর যতক্ষণ সেটাকে আমরা রিলিজ না করি আমাদের জীবন থেকে, ততক্ষণ সেই জিনিসটা আমাদের মনের মধ্যে থাকে আর সেটা একটার পর একটা চাপ বৃদ্ধি করে এবং সেটা একটা তিক্ততা ভাব জন্মায় আমাদের মনের মধ্যে। তার জন্য এই বাক্য বলছে যে তোমরা একে অপরের সঙ্গে শান্তির অনুধাবন করো, ঠিক আছে, আমাদের মনের মধ্যে যে তিক্ততা ভাব রয়েছে সেটা যেন দূর হয়। তাই যদি আমরা একে অপরের সঙ্গে, আমরা যেরকম ভাবে ম্যাম বলছিলেন না যে আমাদের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে এবং মানুষের সঙ্গে, যদি আমাদের মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, যদি আমরা একই মণ্ডলীর একই অঙ্গ, তবে আমাদের মনের মধ্যে কেন আমরা তিক্ততাকে বৃদ্ধি করব, তাই নাকি? তার জন্য আমাদের মনের মধ্যে তিক্ততা ভাব দূর করলে, কারণ এক জায়গায় অনেকে থাকলে হয়তো আমাদের কারো কখনো এদিক ওদিক কিছু হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সেটা আমরা দাবি রাখবো। আমরা কি করব, আমরা ঈশ্বরের কাছ থেকে শিখছি, তিনি আমাদের ক্ষমা করেছেন, আমরাও কি করতে পারি, অন্যকে ক্ষমা করতে পারি। আর যখন আমরা অন্যকে ক্ষমা করি, তখন আমাদের মনের যে তিক্ততা ভাব সেটা আস্তে আস্তে দূর হয় এবং আমরা একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারি। এবং নাম্বার 3 যেটা রয়েছে সেটা আমরা দেখবো হিতোপদেশ তার 20 অধ্যায় 22 পদ, আর একজন খুলবো রোমিও তার 12 অধ্যায় 19 পদ। হিতোপদেশ তার 20 অধ্যায় 22 পদ এবং রোমিও তার 12 অধ্যায় 19 পদ। যদি কেউ পেয়েছি জোরে দাঁড়িয়ে পড়ি। রোমিও 12 অধ্যায় 19 পদ। আমরা বন্ধুরা কেউ তোমাদের বিরুদ্ধে অন্যায় করলে তাকে শাস্তি দিতে যেও না, বরং ঈশ্বরকেই শাস্তি দিতে দাও। শাস্ত্রে প্রভু বলেছেন, প্রতিশোধ নেওয়া আমার কাজ, প্রতিদান যা দেবার আমি দেব। আমেন। কতজন বুঝতে পেরেছে? আমরা পুরো এটা একদম চলিত ভাষা, একদম সহজ ভাষা, পুরো ওপেন করে দিয়েছে সবকিছু। আর একটা বাইবেল ভাষা আমরা পড়ি, হিতোপদেশ তার 20 তার 22। আমেন আমেন। দুটো জায়গায় একটা জিনিস বলছে। আর এই যে আমার যে 3 নম্বর যে বিষয় সেটা রয়েছে যে মানুষের প্রতিশোধ ঈশ্বরের ন্যায় বিচার নয়। আমরা যখন নিজেরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি অনেক সময়, ঠিক আছে, মনে রাখবে সেটা আমাদের কর্ম নয়। আমরা কারোর সঙ্গে আমাদের প্রতিশোধ যেন না নিই। আমাদেরকে আমার একটা ক্ষতি করেছে, আমি তার এইটা করেই ছাড়বো, এরকম যেন বিষয় না থাকুক। আমি তার ক্ষতি করেই ছাড়বো, আমি দেখে নেব, এরকম আপনাকে দেখে নিতে হবে না। মনে রাখবেন যেরকম ভাবে বলছে যে বাক্য হিতোপদেশ 22 বলছে, যদি কেউ কখনো কোনো কিছু করে থাকে, কি করেন, আপনি তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দরকার নেই। আপনি ঈশ্বরের অপেক্ষা করুন, আপনি ঈশ্বরের অপেক্ষা করুন। এবং যে রোমিওতে যেরকম ভাবে বলছে যে তোমরা প্রতিশোধ লইও না, কারণ প্রতিশোধ নেওয়া বা আপনার জন্য ন্যায় বিচার করার দায়িত্ব একজন নিয়েছে। ধন্যবাদ তোমার সন্তানের জন্য, যেই দাস দাসী তোমার কাছে প্রার্থনা করবে তার জন্য পিতা। সেই দ্বিতীয় বাণীতে তুমি সেইভাবে যে দস্যুকে পিতা এসে সেই পরম দেশে যাওয়ার জন্য স্মরণ করেছিল পিতা। আমরা বিশ্বাস করি পিতা, এখানে যতজন আত্মা আছে পিতা সকলকে তুমি স্মরণ করো পিতা, যেন তোমার সাথে পিতা আমরা সকলে যেতে পারি পিতা।
সেই পরম দেশে। তুমি সকলকে আমাদের আশীর্বাদ করো পিতা। এই বাক্যের মধ্যে পিতা তুমি আমাদের সকল যারা মন ফেরায়নি পিতা তাদেরও তুমি মন ফেরাবে পিতা। তুমি সকলকে তোমার সে আশীর্বাদ করবে পিতা। আর প্রভু যিশু সকল যখন সে বাণী বলবে পিতা, সেই স্বয়ং তুমি উপস্থিত থাকে পিতা, তাকে সেই বাণী বলতে তুমি সাহায্য করবে পিতা। তোমার সাহায্য না থাকলে পিতা কেউ একটি কথা বলতে পারে না পিতা। তুমি তাকে আশীর্বাদ করবে পিতা। সে যখন বলবে পিতা যেন সেই মানুষের মন ফেরায় পিতা, তারা যেন কিছু মন ফিরে পিতা তোমার স্মরণে যেতে পারে পিতা। তোমার নামে পিতা একটু তারা প্রস্তুত হতে পারে পিতা সেই পরম দেশে যাবার জন্য পিতা। তাই তোমার কাছে এই প্রার্থনা করি পিতা, নাসরাতে যিশু তোমার নামে এই প্রার্থনা পিতা করতে পবিত্র আত্মার নামে চাই পিতা, আমিন। আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্য তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। এখানে আমরা দেখি যে লূক তার 23 অধ্যায় 42 ও 43 পদে রয়েছে। আমরা দেখি যে গতকাল রাত্রি থেকে প্রভুর এই নিদারুণ অত্যাচার শুরু হয়েছে। গতকাল রাত্রে প্রভু যখন তার শিষ্যদের সাথে নৈশ আহারে বসেছে, তখন তার প্রিয় শিষ্য, সবাই তার প্রিয় ছিল, কিন্তু তার প্রিয় শিষ্য যে জিহুদা, ঈশ্বরের জিহুদা, সে বিশ্বাসঘাতকতার চুম্বন প্রভুর গালে এসে দেয়। সেটা ছিল যে রোমান সৈনিকদের কাছে একটা ইঙ্গিত যে ইনি খ্রিস্ট, এনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। মাত্র 30টা রৌপ্য মুদ্রার বিনিময়ে সে এই কাজ করেছিল। আমরা দেখি যে তারপরে প্রভুকে যখন গেতসেমানি বাগানে প্রার্থনা করছিলেন, সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। সারা রাত্রি তাকে নিদারুণ অত্যাচার সহ্য করতে হয়। অনেক থুতু, গালি গালাজ, অনেক লাথি চর, অনেক কষ্ট, অনেক অপমান, যাতনা, অনেক লাঞ্ছনা তাকে সহ্য করতে হয়। আর তিনি এই আজকের দিনটার জন্যই এই সমস্ত কিছু সহ্য করেছেন। আজকে সকাল 9টা থেকে বেলা 3টে পর্যন্ত তিনি ক্রুশের উপরে ঝুলছেন। আর তিনি তার যখন সে ক্রুশের উপরে ঝুলছেন, সেখানে অনেক অনেক মানুষ প্রস্তুত ছিল যেখানে কিনা তাকে অপমান আরো করার জন্য। আমরা যদি এখানে দেখি যে লূক 23 অধ্যায় 34 থেকে 35 থেকে, তখন দেখি যে লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল, অধ্যক্ষেরা তাহাকে উপহাস করিয়া বলিতে লাগলো, এই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, যদিও ঈশ্বরের সেই খ্রিস্ট তাহার মনোনীত হয়, তাহলে আপনাকে রক্ষা করুক। আর সেনাগণ তাহাকে বিদ্রুপ করিয়া তাহার নিকটে তাহার কাছে গিয়ে অম্রলস লইয়া বলিতে লাগিল, তুমি যদি জিহুদীদের রাজা হও তবে আপনাকে রক্ষা করো। আর তাহার ঊর্ধ্বে এই অধিলিপি ছিল যে এই ব্যক্তি জিহুদীদের রাজা। আর দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো হয়েছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, তাহলে আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন তাহাকে উত্তর দিয়া অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা যাহা করিয়াছি তাহা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, সমুচিত ফল পাইতেছি, কিন্তু ইনি অপকার্য কিছুই করেননি। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। হ্যাঁ, তিনি সেই দিনই তাকে সেই পরম দেশে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন। যে আমরা দেখছি এত দুঃখ কষ্ট ভোগের মধ্যে দিয়েও এই দস্যুটা প্রভুকে চিনতে পেরেছিল। সে চিনতে পেরেছিল যে ইনি সেই রাজা, ইনি সেই খ্রিস্ট, যে কিনা এত দুঃখ কষ্ট ভোগ করেছেন। ইনি কোনো পাপ করেনি, কোনো অধর্ম বিচারে তার জন্য পাওয়া যায়নি। তার 3বার বিচার হওয়ার পরেও সেই বিচারকরা তাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু যারা জনগণ ছিল, যারা কিনা প্রভুকে ক্রুশে দাও করছিল, তারা কিন্তু ঠিক 1 সপ্তাহ আগে, 5 দিন আগে প্রভুকে হোসান্না হোসান্না করে তার গৌরব করেছে। ইনি আমাদের রাজা, ইনি আসছেন ঈশ্বরের নামে, এইভাবে তারা তাকে গ্রহণ করেছে। কিন্তু ঠিক 5 দিন পরে তারাই বলছে তাকে ক্রুশে দাও, কিন্তু তার কোনো অপরাধ কিছুই ছিল না। যে এই দস্যুটা আর পিতর, তারা কিন্তু বলেছে যে ইনি সেই খ্রিস্ট। এই দস্যু আর পিতর দুজনেই কিন্তু প্রভুকে চিনতে পেরেছিল যে সে খ্রিস্ট, কিন্তু খ্রিস্টের জীবনে, মাসিহার জীবনে যে এত দুঃখ কষ্ট যাতনা জড়িয়ে আছে, তারা কিন্তু আগে কেউ বুঝতে পারেনি। যে তারা ভেবেছিল যে রাজা, কিন্তু রাজাকে যে এত কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, সেটা এই প্রথমবার সকলে দেখতে পেল। আর এই দস্যু দুষ্কৃতীটা
সে যিশুকে চিনতে পেরেছিল। সে নিজেও এত যন্ত্রণা দুঃখের মধ্যে থেকেও সে তখন চাইলে সে বলতে পারতো যে হ্যাঁ প্রভু, তুমি আমাকে উদ্ধার করো এই যন্ত্রণা থেকে, তুমি আমাকে ক্রুশ থেকে নামাও। সে প্রথমে বলেছিল, কিন্তু পরে সে মন পরিবর্তন করেছিল যে তার জীবন এখানেই শেষ ক্রুশে, কিন্তু তার জীবন আরো পড়ে রয়েছে, সে অনন্ত জীবন যে কিনা একমাত্র প্রভু যিশুই তাকে দিতে পারে। তাই সে মন পরিবর্তন করেছিল যখন সে যিশুর কাছে বলেছিলেন যে আপনি যখন আপনার রাজত্বে আসবে তখন আমাকে স্মরণ করবেন। আর তখন কিনা সে ঈশ্বরের প্রভু যিশুর একজন শিষ্য পরিণত হয়েছিল, কারণ সে প্রচার করেছিল তার সেই বাম পাশে থাকা দুষ্কৃতীর কাছে যে তুমি মন পরিবর্তন করো, কারণ যে আমরা যা কিছু পাপ করেছি তারই ফল পাচ্ছি, কিন্তু ইনি কোনো কিছুই করেনি। সে সুসমাচার প্রচার করেছিল, কিন্তু সেই বাম পাশে দুষ্কৃতী সে কিনা মন কঠিন করে রেখেছিল। সে কিন্তু প্রভুর কাছে একটু যে কাকুতি মিনতি জানায়নি যে প্রভু তুমিও আমাকেও ক্ষমা করো, আমাকেও তোমার সেই পরম দেশে তোমার রাজত্বে ঠাঁই দিও, কিন্তু সে বরং বিদ্রুপাত্মক হুকুম করছে যে তুমি নিজেকে রক্ষা করো, তুমি আমাকেও রক্ষা করো, কিন্তু সে মনটা কঠিন করে রেখেছিল। আজকে আমরা অনেকে এখানে বসে আছি যে আমরা ঈশ্বরের বাক্য প্রতিনিয়ত শুনছি, কিন্তু আমরা হৃদয়ে অনেক কঠিন করে বসে আছি, কিন্তু প্রভু বলছে যে আজকেই সে মন পরিবর্তন করার সময়। আর যখন আমরা দেখি যে প্রভু সে 40 দিন উপবাস রাখার পরে যখন তিনি প্রান্তরের মধ্যে ছিলেন, তখন শয়তান তাকে অনেক প্রলোভন দেখিয়েছিল যে তুমি যদি পাথরকে বলো রুটি হয়ে যেতে, তুমি যদি সেই ঈশ্বরের তুমি এখানে মাথা নিচু করো, আমার কাছে যদি তুমি মাথা নিচু করো তাহলে আমি তোমাকে পুরো রাজত্ব দিয়ে দেবো। জগতে সেই রাজত্বের প্রলোভন ঈশ্বরের কাছে, ঈশ্বরের পুত্রের কাছে শয়তান সে প্রলোভন দিয়েছিল, কিন্তু প্রভু জানতেন যে সেই স্বর্গরাজ্য তার। তিনি এসেছেন যে তার এই সন্তানদেরকে যে নিয়ে যাওয়ার জন্য, তার পিতার বক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রভু সে ভাবি রাজত্ব যাতে না আসে শয়তান সেই চেষ্টা করেছিল, কিন্তু তখন কিনা শয়তানকে প্রভু সেই প্রান্তরে হারিয়েছিলেন, তিনি বিজয়ী হয়েছিলেন। আর আজকেও প্রভু বিজয়ী হয়েছেন, কারণ শয়তান চেয়েছিল যে সেই সময়তে যদি সে জগতের রাজত্ব লাভ করে তাহলে আজকের এই ক্রুশে ওঠার দিনটাই তার আসবে না। তাহলে সেই শয়তান যে প্রভু ঈশ্বর আর মানুষের মধ্যে যে একটা সেতু বন্ধন করে দিয়েছে, যার মাধ্যমে আমরা সরাসরি প্রভুর কাছে যেতে পারি, পিতা ঈশ্বরের কাছে আমরা ডাকতে পারি, সেই রাস্তাটা সে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেইটা যখন সে জয়ী হয়েছেন আর আজকেও প্রভু বিজয়ী হয়েছেন, যে সেই ঈশ্বরের সমস্ত পরিকল্পনা তার সে যার জন্য পৃথিবীতে এসছেন, এত দুঃখ যন্ত্রণা ভোগের মধ্যে দিয়েও সে আনন্দ করতে করতে ঈশ্বরের কাছে যাচ্ছেন, কারণ তিনি তার সন্তানদেরকে তার পক্ষে ফিরিয়ে নিয়ে যাবেন সেই জন্য। আর আমরা দেখি যে তার সেই বাম পাশের দস্যু যখন অনুতপ্ত হয়েছিল তখন সে নরকের দিকে নিজেকে নিয়ে গেল, কিন্তু তার জন্য দায়ী কিন্তু ঈশ্বর নয়, কোনো মানুষও নয়, কিন্তু সে নিজেই তার জন্য দায়ী, কারণ সে নিজে তার মনটা কঠিন করে রেখেছিল, সে শুনতে চায়নি। তারা কিন্তু জানতো যে সেই দুষ্কৃতিকে কেউ মনে রাখবে না, একজন ক্রুশে উঠেছে দুষ্কৃতি, তাকে কিন্তু সবাই ভুলে যাবে, কারণ একজন পাপীকে কেউ মনে রাখতে চায় না। কিন্তু কি আরেকজন যে পাপী যে ডান দিকে ছিল সে কিন্তু মন পরিবর্তন করছে, আর সে বারবার বলছে যে আপনি যখন আপনার রাজত্বে আসবে আমাকে ঠাঁই দেবেন। সে জানে যে যার কাছে সে মিনতি চাইছে সে কখনো ভুলে যায় না, সে সব কিছু মনে রাখেন। তার বাক্য বলছে যে জন্মদাত্রী মা তার আপন শিশুকে ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো ভুলবেন না। ইব্রিয় পুস্তকে বলছে যে আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো তোমাকে ত্যাগ করবো না। আর সে সেই ঈশ্বরের কাছে চাইছে যে আপনি যখন আপনার রাজত্বে আসবেন আমাকে স্মরণ করবেন, আপনার চরণে আমাকে ঠাঁই দেবেন। আর সে জানে সে কখনো ভুলবে না, প্রভু যিশু আমাদেরকে কখনো ভুলবেন না, কারণ তিনি আমরা তার মেয়ে, তার সন্তান। সে মানুষ তাকে ভুলে যেতে পারে, কিন্তু তার নিজের মাও তাকে ভুলে যেতে পারে, কিন্তু প্রভু তাকে কখনোই ভুলবে না। আর আমরা যদি দেখি যে এর মধ্যে দিয়ে যে প্রভু আমাদেরকে কি শেখাচ্ছে, যে আমাদের হৃদয় যতই কঠিন হোক না কেন প্রভু আজকে তার দুহাত বাড়িয়ে ডাকছেন। যেমন অনেক এর আগে আমরা দেখি যে মসি ভাববাণী এসেছিলেন, আরও অনেক ভাববাণীরা যে এসেছিলেন যে ঈশ্বরের কথা বলতে, তারাও তাদেরকে কিন্তু গ্রহণ করেনি, বিশ্বাস করেনি, কিন্তু তখন ঈশ্বর স্বয়ং তার পুত্র প্রভু যিশুকে নামিয়েছেন, পাঠিয়েছেন সেই বেথলেহেমের
গোশালায়। সে তখন তার ছোট্ট দুটো হাত দিয়ে মানুষকে আলিঙ্গন করেছেন। বড় হওয়ার সাথে সাথে তাকে তিনি দেখিয়েছেন অনেক অলৌকিক কাজ, অনেক অন্ধকে চোখ দিয়েছেন, অনেক বোবা মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অনেক মৃতকে তিনি বাঁচিয়েছেন। এত উপকার মানুষের করেছেন। যারা না খেয়ে আছে তাদেরকে খাইয়েছেন। যারা যখন সেই 5টি রুটি আর 2টি মাছকে নিয়ে তিনি 5,000 মানুষকে খাইয়েছেন। এত অলৌকিক কাজ তিনি করেছেন। তিনি চাইলে তিনি নিজেও সেই ক্রুশ থেকে নেমে আসতে পারতেন, কিন্তু তিনি করেননি, কারণ এই দুঃখ ভোগ যাতনা ভোগ তিনি অ্যাকসেপ্ট করেছেন। আর তার মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন যে তিনি আমাদের কতটা প্রেম করেছেন। কিন্তু সেই প্রেমী ঈশ্বরের প্রতি আমরা তার প্রতিদান কি দিচ্ছি? তাকে ক্রুশে দাও, ক্রুশে দাও। তার প্রেমকে আমরা গ্রহণ করছি না। যেমন আগেও সেই ভাববাণীদেরকে আমরা গ্রহণ করিনি, কিন্তু আমরা যিশুকেও সেরকম গ্রহণ করিনি। অনেকে এখন আমরা মন কঠিন করে বসে রয়েছি যে যিশু অন্য জাতির ঈশ্বর, অন্য দেবতা, কিন্তু সেটা নয়, সেটা মানুষ বিভাগ করেছে। কিন্তু ঈশ্বর এক, তিনি তার পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছেন। আজকে যদি আমরা মন পরিবর্তন করি, যদি আমরা হৃদয়কে কঠিন না করে রেখে ঈশ্বরের প্রতি আমরা ফিরি, আর তাহলে কি প্রভু যিশু আজকে আমাদের নাম তার জীবন পুস্তকের খাতায় তুলে দেবেন। যে তিনি বলছেন যে অদ্বৈ পরিত্রাণের দিবস, হ্যাঁ দেরি করলে চলবে না। কারণ তিনি সেই দুষ্কৃতিকে তিনি বলতে পারতেন যে হ্যাঁ আজকে আমি যাচ্ছি পরম দেশে, তোমার জন্য আমি ওখানে গিয়ে তারপরে চিন্তা করব, কিন্তু তিনি তাই বলেননি। তিনি বলছে হ্যাঁ আমি তোমাকে সত্য বলছি, অদ্বৈ তুমি আমার সহিত পরম দেশে যাবে। তিনি তাকে তার সঙ্গে নিয়ে যেতে চাইছেন। আত্মিক ছেলে, আত্মিক মা, তারাই যারা প্রভু তোমার বাক্য শোনে, তোমার সঙ্গে থাকে, তারাই হচ্ছে আমাদের পরিবারের বোন। আর সেই সম্পর্ককে তুমি স্থাপন করে দিয়েছিলে এবং তোমার কাছে প্রার্থনা করি গানের মধ্যে দিয়ে সিস্টার যখন বলবে এই বাণী আমাদের সেলভিত করে। আজও অনেকেই মণ্ডলীর মধ্যে অনেকে আছে সেই মায়েরা যাদের সন্তানরা তাদেরকে দেখে না তো, এবং অনেক মায়েরা যাদের সন্তানের সঙ্গে সুসম্পর্ক নেই, তবু আজকে হোক তোমার রেস্টোরেশন করবে, পুনরুদ্ধার করবে সম্পর্ক হয়। আর প্রার্থনা চাই করো, দায়িত্ব কর্তব্য সম্পর্ক তুমি দিয়েছো, এই সম্পর্ক দায়িত্ব কর্তব্য আমি পালন করতে পারি জীবনে শেষ দিন পর্যন্ত। সব তোমাকে দিয়ে প্রার্থনা, যিশু তোমার নামে চাই। সেই সময় ক্রুশের কাছে প্রচুর লোকের ভিড় ছিল। প্রভু যিশুর শরীর দিয়ে দরকার করে রক্ত ঝরছে, কালবেরি বেদী মতো রক্তাক্ত, মাথায় কাটার মতো, হাতে পায়ে পেরে। সেই মুহূর্তে প্রভু যিশু ক্রুশে মৃত অবস্থায় বলে উঠলেন দ্বিতীয়বার। যখন তার 19 অধ্যায় 26 থেকে 27 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে প্রভু বললেন দ্বিতীয় বাণী। যোহনকে দেখিয়ে তার মাতা মরিয়মকে তিনি বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। আর তার প্রিয় শিষ্যকে তিনি বললেন, এই দেখো তোমার মাতা। আমরা যদি ক্রুশের দিকে দেখি, আমরা দেখতে পারবো এই 3 নম্বর বাণীটি কিন্তু ছিল ভালোবাসার বাণী, নতুনভাবে সম্পর্ক স্থাপনের বাণী। এই বাণীটি ছিল সান্ত্বনার বাণী। আমি এই বাণীটিকে যখন আপনাদের সামনে বলবো, আমি 6টি ভাগ এই বাণীটির আপনাদেরকে কারণগুলো আমি দেখাবো। প্রথম কারণ হচ্ছে প্রভু যিশু কিন্তু তার মায়ের নিরাপত্তার কথা চিন্তা করেছিল। কারণ প্রভু যিশু যখন প্রভুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, প্রভু যিশু জানতো তার মাকে কে দেখবে, তার মায়ের দায়িত্ব কে নেবে। ক্রুশে হতব্যক্তির মা হিসাবে তার মাকে হয়তো অনেক অপমান, অনেক যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হবে। তাই প্রভু যিশু ওইরকম পরিস্থিতিতে কত দুঃখ, যন্ত্রণা, নিদারুণ কষ্ট, কারণ প্রভু যিশু যেরকম 100% ঈশ্বর ছিল, তিনি কিন্তু 100% মানুষও ছিল। ঠিক যেরকম আমাদের ঠিক যেরকম কাটলে কষ্ট হয়, ঠিক সেরকম কষ্ট কিন্তু প্রভু যিশুরও হয়েছিল। কিন্তু তবুও কিন্তু প্রভু যিশু তার মায়ের নিরাপত্তার কথা কিন্তু ভুললেন না। ঠিক সেরকমভাবে প্রভু এই বাণীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন, দেখিয়ে গেছেন প্রভু যিশু কিন্তু আজও কিন্তু আমাদের নিরাপত্তা দিচ্ছে। প্রভু যিশু আজও আমাদের নিরাপত্তা দিচ্ছে বলে কিন্তু আমরা প্রত্যেকে সঠিকভাবে বেঁচে রয়েছি। আমরা তার ক্রুশের ছত্রছায়ায় আমরা রয়েছি। দ্বিতীয় কারণ যদি দেখি, প্রভু যিশু কিন্তু তার মায়ের প্রতি কর্তব্য পালন করে গেছে। আমরা যদি দেখি, আমরা দেখব সিনাই পর্বতে ঈশ্বর মোশিকে 10টি আজ্ঞা দিয়েছিল। তার মধ্যে একটি আজ্ঞা কী ছিল? তোমার পিতামাতাকে সমাদর করবে। প্রভু যিশু কিন্তু ঈশ্বরের পুত্র হয়েও সেই আজ্ঞা তিনি পালন করেছেন। তিনি তার মায়ের দায়িত্বভার যোহনের হাতে তুলে দিয়ে গেছেন, যাতে তার মৃত্যুর পরে তার মায়ের কোনো কষ্ট না হয়।
তিনি যেমন একদিক থেকে তার মাকে পুত্রহারা করেছেন, অন্যদিকে কিন্তু তার শিষ্যর হাতে মায়ের দায়িত্বভার তুলে দিয়ে এক নতুন পুত্রকে কিন্তু তার মায়ের হাতে তিনি দিয়েছেন। ঠিক সেরকমভাবে ঈশ্বর কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যারা নিজেদের পিতামাতাকে আমরাও যেন সমাদর করতে পারি। কারণ আমরা জানি প্রভু যীশু কিন্তু আমাদের উত্তম শিক্ষক, তিনি আমাদের টিচার। তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে আমি ঈশ্বরের পুত্র হয়ে আমার মাতাকে সমাদর করেছি, আমার মাতার দায়িত্ব সব পালন করেছি। তোমরা যারা জগতে রয়েছো তোমরাও কিন্তু নিজেদের মাকে কি অবহেলা করো না, নিজের মাতা পিতার দায়িত্ব নাও। আমরা জানি ছোটবেলা থেকে মা বাবারা আমাদের লালন পালন করে, আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে। ঠিক সেরকমভাবে প্রভু যিশুর মাও প্রভু যিশুকে মানুষ করেছিল মাতা মরিয়ম, কিন্তু প্রভু যিশু কিন্তু সেই ক্রুশে হত অবস্থায় কিন্তু সেই দায়িত্বের কথা কিন্তু তিনি ভুলে যাননি। তিনি সেই ক্রুশে হত অবস্থায় অত নিদারুণ কষ্ট, মাথায় কাটার মুকুট, শরীর দিয়ে দরদর করে রক্ত ঝরছে, তবু কিন্তু প্রভু যিশু তার কর্তব্য পালন করে গেছে। দ্বিতীয় কারণ আমরা দেখব, প্রভু যিশুর সঙ্গে মাতার দুই রকমের সম্পর্ক ছিল। একটা হচ্ছে দৈহিক সম্পর্ক, একটা হচ্ছে আত্মিক সম্পর্ক। কেন প্রভু যিশু নারী বলেছিলেন, কেন তিনি মাতা বলেননি? আমরা যদি দেখি দৈহিক সম্পর্ক অর্থাৎ যা ছিল সমসাময়িক, যা প্রভু যিশুর পৃথিবীতে অবতরণের জন্য প্রয়োজন ছিল। কারণ প্রভু যিশু যদি পৃথিবীতে অবতরণ না করতেন তাহলে কিন্তু তিনি আমাদের পাপভার নিজের কাঁধে তুলে নিতে পারতেন না, আর আমরা কিন্তু আজকে পূর্ণতা পেতাম না, আমরা কিন্তু সেই পাপে আমরা নিমজ্জিত থাকতাম। কিন্তু প্রভু যিশু সেই দৈহিক সম্পর্ক যা ছিল সমসাময়িক, সেই দৈহিক সম্পর্ক মাতা মরিয়মের সঙ্গে ছিন্ন করেছেন। তিনি মাতাকে মাতা না বলে নারী বলেছেন, যাতে তার কোনো পিছু টান না থাকে। তিনি যৌনের হাতে দায়িত্ব দিয়ে গেছেন, কেননা যদি তিনি তার মায়ের দায়িত্ব যৌনের হাতে না দিয়ে যেতেন তিনি কিন্তু কখনো নিজেকে ক্রুশে সমর্পণ করতে পারতেন না। কারণ আমি আগেও বললাম যে তিনি 100% মানুষ ছিলেন, তাই যেরকম আমাদের মা বাবার জন্য কষ্ট হয় তারও কিন্তু সেম কষ্ট। কারণ আমরা কিন্তু প্রভু যিশুর থেকেই আমরা শিখেছি, কারণ তিনি আমাদের উত্তম শিক্ষক, তিনি আমাদের পথ প্রদর্শক। ঠিক সেরকমভাবেই কিন্তু প্রভু যিশু দেখিয়ে দিয়ে গেছেন যে সেই দৈহিক সম্পর্ক ছিন্ন না করলে তিনি আমাদের পাপভারকে কী করতেন, নিজের কাঁধে তুলে নিতে পারতেন না। এবার আসি হচ্ছে আত্মিক সম্পর্ক। দৈহিক সম্পর্ক যা এবার আত্মিক সম্পর্কে পরিপূর্ণ হয়েছে। আত্মিক সম্পর্ক যা হলো আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। আত্মিক সম্পর্ক বলতে আমরা কি বুঝি? আত্মিক সম্পর্ক বলতে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নয়। কারণ মাতা মরিয়মও জানতেন যে প্রভু যিশু কিন্তু মাতা মরিয়মের আত্মিকভাবে ইচ্ছা পূরণকারী হিসাবে কিন্তু তিনি পুত্ররূপে পৃথিবীতে এসেছেন। তাই মাতা মরিয়ম কিন্তু সেই নারী শব্দটি শুনে এতটুকু অবাক হননি। কারণ প্রভু যিশু মাতা মরিয়ম জানতেন যে মাতা পুত্র রূপে নয়, স্রষ্টা ও সৃষ্টি রূপে, মুক্তিদাতা ও পালক হিসাবে, চালক, পথ প্রদর্শক আর হচ্ছে উত্তম গাইড হিসাবে কিন্তু প্রভু যিশুর পৃথিবীতে আগমন হয়েছিল। তাই মাতা মরিয়ম কিন্তু সেই নারী শব্দটি শুনে এতটুকু অবাক হননি। আমরা যদি বাইবেলে পড়ি আমরা দেখব কান্নানগরের বিবাহ বাড়িতে যখন জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন তখনও কিন্তু এই নারী শব্দটি প্রভু যিশু ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন, হে নারী, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? এই সম্পর্ক বলতে কিন্তু প্রভু যিশু মাতা পুত্রের সম্পর্ক নয়, এখানে সম্পর্ক বলতে প্রভুকে ত্রাণেশ্বর রূপে জানবার সম্পর্ক। প্রভু যিশুই একমাত্র মানবের মুক্তিদাতা, তিনি একমাত্র পথ, তিনি একমাত্র সত্য, তিনি একমাত্র জীবন। তাই জন্যই কিন্তু প্রভু যিশু এই নারী শব্দটি ব্যবহার করেছেন। তাই জন্য মাতা মরিয়ম কিন্তু এতটুকু অবাক হননি। আরেকটি কারণ, চতুর্থ কারণ যদি আমরা দেখি, সেখানে প্রভু যিশু কেন মাতা না বলে নারী বলে সম্বোধন করেছেন তার একটি প্রধান কারণ আমরা যদি দেখতে পারি, আমরা জানবো যে প্রভু যিশুই আমাদের আর ঈশ্বরের মধ্যে মধ্যস্থ, মরিয়ম নন। পাছে জগতের লোক মরিয়মকে ত্রাণেশ্বরের রূপে, মানে ঈশ্বরের মাতা রূপে অনেক বেশি অনেক বেশি স্থান দেবেন, কিংবা তাকে বলবেন স্বর্গের রানী, তা কিন্তু না। প্রভু আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে প্রভুই আমাদের পথ প্রদর্শক, প্রভুই আমাদের মধ্যস্থতাকারী। কারণ আমরা জানি প্রভু কিন্তু আমাদের হয়ে ঈশ্বরের কাছে প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে প্রার্থনা করছেন। তাই কিন্তু প্রভু তার মাতাকে মাতা না বলে নারী বলে সম্বোধন করেছিলেন, যাতে আমরা জানতে পারি মরিয়ম নন, প্রভু যিশুই আমাদের পথ। আর তখনকার দিনে ইসরায়েলের সমাজ ব্যবস্থায় নারীদের খুব তুচ্ছতাচ্ছিল্য
কুশীলের চোখে দেখা হতো। নারীদের এখন যেই সম্মান আমরা পাই, তখনকার দিনে নারীরা কিন্তু সেই সম্মান পেত না। তখন ইসরায়েলের সমাজ ব্যবস্থায় নারীদের অনেক অপমান করা হতো, অনেকভাবে তাদেরকে দমিয়ে রাখা হতো। কিন্তু প্রভু যিশু সেই সময় না মাতাকে মাতা না বলে নারী বলে সেই সময়কার সমাজ ব্যবস্থা একটা উচ্চ স্থানে জায়গা দিয়ে গেছেন। ঠিক সেরকমভাবে আমাদেরকে আজও কিন্তু প্রভু যিশু সেই উচ্চ স্থানে জায়গা দিয়ে যান। আমরা যদি সমরীয় নারীর কথা দেখতে পাই, আমরা দেখতে পারবো প্রভু যিশু কিন্তু সেই সমরীয় নারীকেও, যেখানে সবাই তাকে অবহেলা করেছিল, কিন্তু প্রভু যিশু কিন্তু সমরীয় নারীকে ক্ষমা করেছিল এবং তাকে বলেছিল তোমার বিশ্বাসে তুমি কি হবে, তুমি পরিত্রাণ পাবে। আর পঞ্চম কারণ যদি আমরা দেখি, কেন প্রভু যিশু তার আরও তো অনেক শিষ্যরা ছিল, তাহলে কেন যোহনের হাতে কেন তার দায়িত্বভার দিয়ে গেল? প্রভু যিশুর আরও অন্যান্য ভাইরা ছিল, তাহলে কেন তাদের হাতে দায়িত্ব দিয়ে গেল না? তার কারণ হচ্ছে, আমরা জানি বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীর কোনো সহভাগিতা থাকতে পারে না। যে খ্রিস্টে বিশ্বাসী, আত্মার সঙ্গে যার আত্মিক সম্পর্ক, সেই হবে একমাত্র প্রভু যিশুর যোগ্য সন্তান। সেই পারবে প্রভু যিশুর সমস্ত দায়িত্বভার, যে দায়িত্ব তিনি সেই সমস্ত ক্রুশে হত অবস্থায় সকলের মধ্যে সবাইকে দিয়ে গেছেন, সেই দায়িত্ব কিন্তু পালন করতে পারবে না। আমরা যদি দেখি প্রভু যিশুর আরও যে অন্যান্য ভাইরা, তারা কিন্তু প্রভুকে মসীহ বা ত্রাণকর্তা রূপে স্বীকার করেননি। তাই জন্য প্রভু আমাদেরকেও সেই শিক্ষা দিয়ে গেছেন, যারা আমরা খ্রিস্টে বিশ্বাসী, যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা যেন বিশ্বাসীদের সঙ্গে সহভাগিতা রাখতে পারি। জাগতিকতার ঊর্ধ্বে গিয়ে আমরা যেন সেই ক্রুশের দিকে, যে ক্রুশ হচ্ছে প্রেমের নিদর্শন, সেই প্রেমের যেন আমাদের চক্ষু যেন সেই ক্রুশের দিকে সর্বদা থাকে। আর ষষ্ঠ কারণ হচ্ছে প্রভু যিশুর আজ্ঞাবহ হওয়া। আমরা যদি দেখি 3.5 বছর আগে যখন প্রভু যিশু সুসমাচার পরিচর্যার কাজ শুরু করেছিলেন, তখন যোহন তার পিতাকে ত্যাগ করে কিন্তু প্রভু যিশুকে অনুসরণ করেছিলেন। প্রভু যিশু যখন যোহনকে বলেছিলেন আমার সঙ্গে তুমি পরিচর্যার কাজে চলো, তখন কিন্তু যোহন একবারও বারণ করেননি, কিংবা একবারও কিন্তু তিনি কোনো দ্বিধাবোধ করেননি। তাই প্রভু জানতেন যে যোহনই হচ্ছে একমাত্র সেই শিষ্য, যে প্রভু যিশুর সমস্ত দায়িত্ব, সমস্ত আজ্ঞা সে কিন্তু মেনে নেবে, সে কিন্তু সেই আজ্ঞা কিন্তু এতটুকু এদিক ওদিক করবে না। তাই প্রভু তার অন্যান্য শিষ্যদের হাতে না দিয়ে তার প্রিয় শিষ্য যোহনের হাতে তার মায়ের দায়িত্ব দিয়ে বলে গেলেন যে হে পুত্র, ওই দেখো তোমার মাতা। তার কারণ কি, প্রভু যিশু দেখিয়েছেন আজও কিন্তু প্রভু আমাদেরকে বলছেন ওই দেখো তোমার বোন, ওই দেখো তোমার ভাই। প্রভু কিন্তু এখানে রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে আত্মার সঙ্গে যে আত্মিকতার সম্পর্ক, সেই সম্পর্কে প্রভু কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। আমরা যদি ক্রুশের দিকে দেখি, আমরা জানবো পাপ আমাদের জীবনকে উলটপালট করে দেয়, কিন্তু প্রভু যিশু সেই পবিত্র ক্রুশ কিন্তু সেই সম্পর্ককে আবার কি করে, পুনঃপ্রতিষ্ঠিত করে। তাই প্রভু যদি সেই সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠিত না করতো, তাহলে কিন্তু প্রভু কখনোই কিন্তু আমাদেরকে পাপ থেকে মুক্ত করতে পারতো না। তাই প্রভু যোহনের ওপর তার সমস্ত দায়ভার দিয়ে গেছিলেন। আর প্রভু আজও আমাদেরকে বলছেন, প্রভু আজ ওই ব্যথার মধ্যে, বেদনার মধ্যে, তখন কিন্তু যখন হত অবস্থায় তিনি যখন সেই 6 ঘন্টা নিদারুণ কষ্টের মধ্যে ছিলেন, তখন যখন তিনি দেখলেন যে যোহন তার মাকে নিয়ে বাড়ি যাচ্ছে, তখন কিন্তু প্রভু যিশু খুব মনে শান্তি পেয়েছিলেন। কারণ কি দেখে শান্তি পেয়েছিলেন? তিনি যোহনের মধ্যে তার প্রভুর প্রতি তার আজ্ঞাবহতা, তার ভালোবাসা, তার বিশ্বাস দেখে কিন্তু প্রভু শান্তি পেয়েছিলেন। আমাদের বিশ্ববাসীর জন্য ঈশ্বর তোমায় ধন্যবাদ প্রভু। তুমি এই বিচ্ছেদ নিয়েছিলে আমাদের জন্য, যে ঈশ্বর তোমাকে পাঠিয়েছিল, পিতা প্রভু যিশুকে পাঠিয়েছিল, সেই পাপের বোঝার ভার তুমি নিয়েছিলে প্রভু আমাদের বিশ্ববাসীর জন্য প্রভু। তাই তোমার ধন্যবাদ প্রার্থনা করেছি প্রভু, তুমি আমাদের বিশ্ববাসীকে পাপ থেকে মুক্ত করেছো। তাহলে আমরা অনেক আগে মৃত্যু হতাম, অনেক আগে মৃত্যুবরণ করতাম একটি পাপের জন্য, কিন্তু প্রতিটা পাপের জন্য তুমি প্রতিটা লহু বানিয়েছো প্রভু। তাই তোমার ধন্যবাদ প্রভু। প্রার্থনা করি আজ বিশ্ববাসীকে আবার একবার, যারা তোমাকে চেনে না, জানে না, প্রত্যেককে রক্তের মধ্যে বাঁধো এবং ফিরিয়ে আনো তাদের প্রত্যেককে প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তুমি এই প্রার্থনা শুনছো। আজ যেখানে স্বর্গীয় পিতার পাশে তুমি বসে আছো, তোমার প্রতিটা রক্ত এবং আত্মিক দুঃখ পিতার সঙ্গে পুত্রের বিচ্ছেদ, সেই বিচ্ছেদকে তুমি আমরা যেন স্মরণ করে সমস্ত মনকে ফিরিয়ে আনি তোমার চরণতলে। বিশ্বাস করি প্রভু সেই প্রার্থনা তুমি আমাদের প্রার্থনা, সেই অম্ল রসকে তুমি নিয়েছিলে প্রভু। সেই অম্ল রস আমাদের পাপের স্বরূপ, সেই অম্ল রস তুমি আমাদের পাপের স্বরূপ তুমি পান করেছিলে প্রভু। তোমার সেটা পান করা, কারণ তুমি ঈশ্বরের পুত্র ছিলে, পান করা তোমার কথা ছিল না প্রভু। তুমি আমাদেরকে এত ভালোবাসো, তাই আমরা আনন্দিত প্রভু।
সময় ভালোবাসা দেখিয়ে দিয়ে গেছো। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি তুমি আমাদের প্রত্যেককে সেই পাপ থেকে যখন মুক্ত করেছো, সমস্ত বোঝা ভার তুমি নিয়েছো এবং সেই আত্মিক দুঃখ ভোগ করেছো, এবং প্রার্থনা করি যে মন আসবে আজকের এই বাক্যের যেন সারমর্ম সে সঠিকভাবে তো প্রত্যেকের কাছে প্রেজেন্ট করতে পারে, বোঝাতে পারে। তোমার আত্মা যেন তার সঙ্গে থাকে, তোমার আত্মা যেন সর্বক্ষণ তাকে দিয়ে যে বাক্য দিয়ে বলতে থাকে। হয়তো সে যে বাক্য সে তৈরি করে নিয়েছে তার থেকে অধিক কিছু সে বলবে তোমার আত্মা পেয়ে। প্রভু বিশ্বাস করি প্রভু তুমি সমস্ত প্রার্থনা শুনলে এবং উত্তর করলে, স্বর্গের দরজা খুলে প্রত্যেকের আত্মাকে এখন খুলে দিলে। যে দুঃখ ভোগ তুমি ভোগ করেছো সেই দুঃখ ভোগের মধ্যে দিয়ে তুমি প্রত্যেকের আত্মাকে খুলে দেবে। এই প্রার্থনা একমাত্র যিশু তোমার নামে চাইলাম। যে বাক্য বলছেন, যে বাণী বলছেন, সেটি তিনি নিজের জন্য বললেন। তিনি এখন যখন এই অবস্থায় আছেন, এখন তিনি ক্রুশের মধ্যে আছেন, তিনি বললেন, তিনি মার্ক লিখিত সুসমাচারের 15 অধ্যায় 34 পদে তিনি বললেন, এলি এলি লামা সাবাক্তানি। এর অর্থ হচ্ছে, হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তুমি কেন আমায় পরিত্যাগ করেছো। আজ যদি এই পরিত্যাগটা, আজ যদি আমরা পেছনে কয়েক বছর পেছনে যাই, কয়েকশো বছর পেছনে যাই, তাহলে আমরা জানতে পারবো এই পরিত্যাগের সূত্রপাত কোথা থেকে হচ্ছে। আমরা আদি পুস্তকে 3 অধ্যায় যদি পড়ি, সেখানে আমরা দেখব যখন ঈশ্বর প্রথমে সমগ্র জগৎকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তিনি ভাবলেন কি যে এই পুরো সব কিছুকে ভালো মতো তার উপভোগ করার জন্য একজনের দরকার। তখন তিনি একটি মানুষ সৃষ্টি করলেন। তিনি যদি চাইতেন তিনি একটা অন্যরকমভাবে কিছু বানাতে পারতেন, কিন্তু তিনি নিজের মতো করে তিনি নিজের প্রতিমূর্তিতে একজনকে বানালেন, তার নাম দেওয়া হলো আদম। এবং যখন তিনি আদমকে বানালেন, তখন তিনি ভাবলেন কি আদমের সাথে আরও একজনকে থাকার দরকার, তাদের তিনি তাকে আরেকজনকে বানালেন, তার নাম দেওয়া হলো। এবার যখন সেই বাগানের মধ্যে তারা সর্বদা থাকতেন, সবসময় তাদেরকে বলা হয়েছিল, ঈশ্বর তাদেরকে বলেছিল তোমরা সব কিছু এখানে ইউজ করতে পারবে, তুমি সব কিছু খেতে পারবে, সব জায়গায় ঘুরতে পারবে, কিন্তু শুধুমাত্র একটি গাছ আছে, সেই গাছের ফল তোমরা কখনো খেও না। যদি তুমি খাও সেটা আমি তোমাকে বারণ করছি, তুমি এটা খেও না। কিন্তু একদিন শয়তান একজন সাপের বেশ ধরে এলো এবং এসে হওয়াকে এসে বলল যে তুমি এই গাছের ফলটা খাও, তুমি কেন এই গাছের ফল খাচ্ছ না। তখন হওয়া বললো না, আমাকে আমার ঈশ্বর বলেছে এই গাছের ফল না খেতে। যদি আমি এই গাছের ফলটা খাই তাহলে আমাকে প্রভু রেগে যাবে বা আমার সাথে হয়তো কথা বলবে না। কিন্তু তখন সেই শয়তান তার মাথার মধ্যে তাকে আরও ভালোভাবে বোঝালো কি না, তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি ঈশ্বরের মতো শক্তিশালী হয়ে যাবে, তোমার চোখ খুলে যাবে, তুমি ভালো এবং মন্দ সব কিছু জানতে পারবে। তখন কী করলো, তখন হওয়া সেই গাছের ফলটি খেলো এবং শুধুমাত্র সে একাই খেলো না, সেই গাছের ফল নিজে খেলো এবং তার স্বামীকেও গিয়ে খাওয়ালো, মানে আদমকে গিয়ে খাওয়ালো। যখন আদম সেই গাছের ফল খেলো তখন তাদের চোখ খুলে গেল, এবং চোখ খোলা মানে এই নয় কি তারা আগে যখন ছিল তাদের চোখ ছিল না, এমনি নয়। চোখ খোলা মানে তারা দেখতে পেলো, একজন অপরজনকে দেখতে পেলো কি তারা উলঙ্গ অবস্থায় আছে। যখন দেখলো কি একজন আরেকজন উলঙ্গ অবস্থায় আছে, তখন তারা লুকিয়ে যেতে পারলো। তখন দেখতে পেলো সামনে গাছ আছে, কোনো বড় গাছের ঝুড়ির পেছনে সে লুকিয়ে গেল। তেমনি যখন আমরা কোনো পাপ করি, যখন আমাদেরও মনে হয় কি আমরা এই জিনিসটা কোনো পাপ করেছি, তখন আমরাও ঈশ্বর থেকে লুকিয়ে যাই। আমরাও ভাবি কি কোথায় আমরা লুকাবো, কোথায় লুকালে আমাদেরকে ঈশ্বর দেখতে পাবে না, আমাদের পাপ বুঝতে পারবে না। তখন তারপরে যখন বিকেল হলো, যখন সন্ধ্যের দিকে যখন প্রভু এলো তাদের সাথে দেখা করতে, যেমনি রোজ আসতো সেই সময় এলো, প্রভু এসে তখন তাদেরকে ডাকতে লাগলো, আদম তুমি কোথায়। তো আদমের তরফ থেকে কোনো উত্তর এলো না। আবার জিজ্ঞেস করলো, আদম তুমি কোথায়। তখন আদম যখন গাছের গুঁড়ি থেকে সে বললো কি প্রভু আমি সামনে আসতে পারবো না, কারণ আমি এখন উলঙ্গ অবস্থায় আছি, আমি কী করে আপনার সামনে যাবো। ওই একইভাবে যখন আমরা আবার পাপ করি, যখন আমরা কোনো পাপ করি, আমরাও নিজেদেরকে উলঙ্গ ভাবি। আমরা ভাবি কি এই উলঙ্গ অবস্থায় কী করে আমরা ঈশ্বরের সামনে যাবো। আমরা হয়তো চার্চে আসতেও ভয় পাই যখন আমরা কোনো পাপে থাকি, কোনো পাপ করি। এমনি হলো যখন তারপরে ঈশ্বর এলো, ঈশ্বর যখন তাদেরকে ডাকলো, আবার তারা সামনে এলো, তখন ঈশ্বর প্রচণ্ড রেগে গেল যে কেন তোমাদেরকে আমি একটা জিনিস বারণ করেছিলাম, বাকি তো সব কিছু তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু সেই সময় বলবো কি না প্রভু আমি করিনি, এটা আমার হওয়া আমাকে করিয়েছে, ও নিজেও খেয়েছে এবং আমাকেও খাইয়েছে। যখন এটা হলো তখন ঈশ্বর রেগে গেল এবং রেগে গিয়ে প্রথম পরিত্যাগ সেই দিন শুরু হলো। মানে আজ যে পরিত্যাগ আমরা যিশুর মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু সেই পরিত্যাগ অনেক বছর আগে, অনেক কয়েকশো বছর আগে প্রথম আদমের তরফ থেকে এসেছিল, আদম এবং হওয়ার তরফ থেকে। যখন প্রভু তাদের থেকে মুখ সরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল,
সেই একটা মানুষ, কারণ কি আদমের রক্তই তো আমাদের সকলের শরীরের মধ্যে বইছে, এবং তখন যদি আমরা কোনো পাপ করি আর না করি তার রক্ত দিয়ে আমরা পাপি। এটা কিন্তু সবাই আছে কি সেই সময় সবাই আমরা পাপি, আমরা এখনো অব্দি পাপিই ছিলাম। তারপরে যখন ঈশ্বর ভাবলেন কি যে না এবার এদেরকে আমাকে এদের মানে এরা পাপ করেছে, পাপের ওরা ক্ষমা চাইছে, তো সেই কারণে তখন ঈশ্বর ভাবলেন কি যে না এদেরকে আমাদেরকে ক্ষমা করতে হবে। তার জন্য তিনি নিজের একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠালেন, এবং প্রভু যিশু যখন আমাদের জন্য এলেন তিনি একজন মেষশাবক হিসেবে আমাদের জন্য এলেন। তখন আগেকার দিনে ছিল কি কোনো পাপ করে মেষশাবককে বলি দিয়ে তার পাপ ক্ষমা করা যায়, কিন্তু তখন আমাদের পাপ এতই বড় ছিল কি সেই ছোট্ট একটা কোনো মেষশাবকের দ্বারা আমাদের পাপ ক্ষমা হতে পারতো না। সেই সময় তখন ঈশ্বর তার নিজের একমাত্র প্রিয় পুত্রকে আমাদের জন্য পাঠালেন, যাতে আমরা আমাদের পাপ সহ তার মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি বা পাপ ক্ষমা পেতে পারি। যখন ঈশ্বর পুত্র এলেন, এসে যখন তাকে আমাদের পুরো জগতের মধ্যে তিনি রইলেন, তাকে অনেক অনেক অত্যাচার করা হলো আজকের দিনে। যখন আজকের দিনে তিনি ক্রুশের মধ্যে ছিলেন, যখন তিনি ক্রুশের মধ্যে অত রক্ত নিজের শরীর দিয়ে বইছে, মাথার মধ্যে যে ঈশ্বর পুত্রকে মাথার মধ্যে হিরে বা সোনার টুকরো পরানোর কথা, সেই হিরে এবং সোনার টুকরের জায়গায় তার মাথায় কাঁটার টুকরো দেওয়া হলো। কাঁটার টুকরো শুধুমাত্র নর্মাল না, কাঁটার টুকরোকে তার মাথার মধ্যে বিঁধে দেওয়া হলো। তার শরীরের প্রত্যেকটা অঙ্গে যতবার তাকে চাবুক মারা হয়েছে ততবার প্রত্যেকটি চাবুকের সাথে সাথে তার সঙ্গে সঙ্গে তার রক্ত বেরোতে লাগলো। তার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে প্রায় 70% রক্ত যখন ঝরে পড়লো, সেই সময় একটা নর্মাল মানুষের পক্ষে শ্বাস নেওয়াও খুব কষ্টকর হয়ে ওঠে, এবং সেই অবস্থায় তিনি একবার উচ্চ স্তরে বলে উঠলেন, এলোই এলোই লামা সাবাক্তানি, হে আমার ঈশ্বর তুমি আমায় কেন পরিত্যাগ করেছো, তুমি আমায় কেন ছেড়েছো। আজ যদি দেখি সেই আদম থেকে যে আমাদের পাপ ছিল, সেই পাপ যে ঈশ্বর আমাদের জন্য নিয়েছে, আপনার এবং আমাদের সকলকার যে পাপ তিনি নিজের একমাত্র কাঁধের মধ্যে নিয়েছেন। তিনি আজকের দিনে শুধুমাত্র পাপের রূপে নয়, তিনি শুধুমাত্র যে পাপী রূপে নয়, সেই পাপ রূপে আজকে সেই ক্রুশের মধ্যে তাকে ঝোলানো অবস্থায় রয়েছেন। যদি আমরা দেখি যে আমাদের ঈশ্বর পাপীকে ভালোবাসে কিন্তু পাপকে ভালোবাসে না, এবং আমাদের ঈশ্বর আলো এবং অন্ধকার, এই আলো এবং অন্ধকারের মধ্যে কোনোদিন একসাথে হতে পারে না। আলো এবং অন্ধকার সবসময় আলাদা থাকে। ঈশ্বরের মেজ এবং ভূতের মেজ কখনো একসাথে থাকতে পারে না। ঈশ্বর কখনো পাপীকে সে ভালোবাসবে, কিন্তু পাপের যে পাপ থাকে সেই পাপকে কখনো তিনি ভুলতে পারে না, কিন্তু পাপকে তিনি কখনো তিনি সহ্য করতে পারে না। আজকে যখন ঈশ্বর সেই পাপ নিয়ে নিজের কানের মধ্যে সে পাপ নিয়ে যখন বলিকৃত অবস্থায় আছেন, তখন তিনি তার পিতার থেকে লুচিয়ে তাকিয়ে আছেন। তিনি বলছেন কি যে কেন প্রভু তুমি আমায়, কেন আমার পিতা তুমি আমায় ছেড়েছো। তিনি যখন প্রথম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সর্বদা তিনি জানতেন কি যে যখন যা অবস্থায় হয়েছে, কিন্তু তিনি জানতেন কি আমার পিতা আমার সাথে আছে, কেউ আমার সাথে থাকুক না থাকুক আমার পিতা আমার সাথে আছে। যখন তার শিষ্যরা তাকে শিষ্যদেরকে বললো না, যখন শিষ্য বললো কি না আমি চিনি না, সবাই শিশুরা চলে যাচ্ছিল, তখন তিনি জানতেন কি ঠিক আছে কিছু বিও কিন্তু আমার পিতা আমার সাথে আছে। কিন্তু আজকে এই অবস্থায় কেন তার মনের মধ্যে এটা হলো কি তার পিতা আজকে তার সাথে নেই, আর তার পিতা তার থেকে আজকে মুখ সরিয়েছে। আজকের দিনে তার পিতা তার থেকে মুখ সরিয়েছে যাতে আমাদের থেকে কোনোদিন তার পিতা তার মুখ সরাতে না হয়। আজকের দিনে তিনি এত কষ্ট ভোগ করেছেন যাতে আমাদেরকে সেই কষ্ট ভোগ করতে না হয়। प्रार्थना करती हूँ प्रभु तेरे पंचम वाणी में प्रभु परमेश्वर तूने कहा था पिता, ओ प्रभु यीशु मसीह तूने कहा था मुझे प्यास लगी है। परमेश्वर तेरा वचन कहता है प्रभु जिस तरह तूने सामारी स्त्री को प्रभु कहा था प्रभु कि तू मेरे पास आ, तू प्यासी है तू मेरे पास आ, मैं तुझे जीवन का जल दूंगा। हाँ परमेश्वर हम जानते हैं पिता तू जगत का पिता है, तुझे प्यास नहीं लग सकती क्योंकि तेरे हाथों में सब कुछ है प्रभु। तेरे प्यास है, तेरा प्यास प्रभु एकमात्र तेरे परित्राण का प्यास है पिता परमेश्वर। हम जानते हैं प्रभु जितने जन को प्रभु अभी तक आपका परित्राण नहीं मिला है पिता परमेश्वर, तू चाहता है प्रभु हर एक जन को तेरा परित्राण मिले पिता परमेश्वर। हम जानते हैं प्रभु जी आज वो दिन है पिता परमेश्वर, तेरे परित्राण का दिन है पिता परमेश्वर। हाँ प्रभु यीशु मसीह हमारे पापों के कारण प्रभु हमने पाप किया प्रभु, जुर्माना आपने भरा है प्रभु उस क्रूस पे जाके पिता परमेश्वर। मैं आपसे प्रार्थना करती हूँ प्रभु उस क्रूस पे जाके आपने दिखा दिया है कि प्रभु आपने हमसे कितना प्रेम किया है पिता परमेश्वर। ओ प्रभु यीशु मसीह मैं आपसे प्रार्थना करती हूँ पिता जब आपकी दासी आपकी बेटी पंचम वाणी को लेके आएगी प्रभु यीशु मसीह आप उसके साथ उनके पास रहना। जब वो वाणी बोलेगी प्रभु आपके वाणी को हर एक हृदय में तू प्रभु
खेदित करना पिता परमेश्वर कि तेरे बारी को सुन के प्रभु अपने मन को परिवर्तन कर सके प्रभु, तेरे पास आ सके और हमारे सच्चे ईश्वर को जान सके, पहचान सके पिता परमेश्वर। मैं आपको धन्यवाद देती हूँ क्योंकि प्रभु परमेश्वर आज वो दिन है प्रभु, आपका सैल्वेशन का दिन है, आपका परित्राण का दिन है पिता परमेश्वर। जितने जन ने प्रभु आज आपका परित्राण नहीं पाया है प्रभु यीशु मसीह, आज उनके हृदय में आप बात करो पिता परमेश्वर कि आज ही प्रभु उनके जीवन में आपका परित्राण आ सके। धन्यवाद देती हूँ पिता, धन्यवाद देती हूँ प्रभु। मैं जानती हूँ प्रभु जी मेरे कहने से पहले आपने मेरी सारी प्रार्थना को सुन कर दिया। ये प्रार्थना यीशु आपके नाम से मांगती हूँ, आमीन। তার 19 অধ্যায় 26 পদে যিশু নিজে যে জগৎকে সৃষ্টি করেছে, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আদিতে ছিলেন, এখন আছে আর অনন্তকালীন ঈশ্বর, যুগ পর্যায়ের যুগে যুগে রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তিনি শেষে বলছেন যে আমি পিপাসিত। তার পিপাসা কোন দিক থেকে ছিল যদি আমরা দেখি, আলোচনা করে সেখানে দেখতে পাবো তার একদিকে দৈহিক পিপাসা ছিল আর একদিকে আত্মিক পিপাসা ছিল। দৈহিক পিপাসা সে একাধারে 100% মানুষ ছিল, একাধারে 100% ঈশ্বর ছিল। তাই জন্য সে পিপাসিত হয়েছিল ক্রুশের মধ্যে, কারণ সে গলগাথা পর্যন্ত যখন সে ক্রুশ বয়ে নিয়ে গেছে এবং সেই ক্রুশ সত্যি অনেক ভারী ছিল, অনেক ভারী বলতে প্রায় 200 কেজি ওজনের থেকে অনেক বেশি ভারী বলতে গেলে। আর সেই ক্রুশ যখন বয়ে নিয়ে যাচ্ছে সে অনেকবার পড়ে গেছে, এমনকি তার গা থেকে যখন সেই শেষ বিন্দু পর্যন্ত রক্ত ঝরে পড়েছে তখনও সেই রক্তের মধ্যে সে পা দিয়ে স্লিপ খেয়ে পড়েছে এবং সেই ক্রুশ নিয়ে আবার সে উঠেছে, আবার সে গেছে সেই ক্রুশ নিয়ে বহন করে। হালেলুয়া। কারণ শুধুমাত্র জগতের প্রত্যেকটা মানুষের পাপের ভার সে কাঁধের মধ্যে নিয়েছিল এবং সে শেষে ক্রুশের মধ্যে যখন ঝুলে আছে তখন সে বলছে আমার পিপাসা পেয়েছে। হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ। তার বাক্যের মধ্যে আমরা যদি দেখি সেই গীত সংগীতা তার 69 অধ্যায় 21 পদ, সেখানে বলছে সে জল চেয়েছে, তাকে অম্লরস পান করানো হয়েছে। কেন? কারণ সত্যি সে সেই ক্রুশের মধ্যে যখন ঝুলছে, আমরা জানি আমাদের পথটা যদি আমরা খুব ক্লান্ত হয়ে যাই তখন আমরা ঘরে ফিরে জল চাই। জল চাওয়ার জায়গায় যদি কেউ আমাদের সামনে অন্য কিছু বলে বা জল চাইলেও নাও দিতে পারে অনেক মানুষ, হালেলুয়া, কিন্তু ঈশ্বরের পুত্র হয়ে সে যখন জল চাইছে তাকে অম্লরস দেওয়া হয়েছে আর সে চুপ করে সেটা পান করেছে। কারণ সে জানে যে আমি এই দুঃখ ভোগের নিমিত্তই আমাকে ঈশ্বর পাঠিয়েছে জগতের মধ্যে, যে আমি যদি জগতে দুঃখ ভোগ না করি তাহলে স্বর্গে পিতার সিংহাসনের দক্ষিণ পার্শ্বে আমি জায়গা পাবো না। কারণ সত্যি ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে যেটা করে সেটা মঙ্গলের জন্য। হতে পারে আমাদের জীবন অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাবে, খ্রিস্ট বিশ্বাসীর জীবন অনেক সময় অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু সকল পরিস্থিতি যিশু নিজে বহন করেছে, নিজে দেখিয়ে গেছে যে আমি এই দুঃখ ভোগ স্বীকার করলাম। তাই তোমরা যখন খ্রিস্টীয় জীবনযাপন করবে তখন তোমরা দুঃখার্ত হও না, তখন তোমাদেরকেও সেই জলের বদলে অম্লরস, তোমরা জগতে যেটা চাইবে সেটা সবসময় পাবে না। তোমাদের জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট আসবে আর তখন তোমরা আমার সেই দুঃখ ভোগের সামিল হবে। আর যদি তোমরা সেই দুঃখ ভোগের সময় ঈশ্বরকে ধন্যবাদ দাও তখন ঈশ্বর তোমার জন্য সেই স্বর্গরাজ্যে জীবন মুকুট রাখবে। কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসে, তিনি আমাদের জীবনকে সত্যি সেই ঈশ্বরের রাজ্যের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। জগতের মধ্যে আমরা অনেকে অনেক কিছু প্রার্থনা করে, জগতে যে আমার এটা চাই ওটা চাই, বিভিন্ন কিছু চাহিদা থাকতে পারে, কিন্তু সকল চাহিদার ঊর্ধ্বে ঈশ্বর নিজের পুত্রকে প্রেরণ করেছে জগতের মধ্যে, যাতে আমাদের সেই সর্বশক্তিমান ঈশ্বর চেয়েছে আমাদের সঙ্গে স্বর্গ রাজ্যে থাকার জন্য। যেমন তার বাক্যের মধ্যে বলছে যে আমি পিতার নিকটে গিয়ে সেই স্বর্গরাজ্যের মধ্যে তোমাদের জন্য স্থান প্রস্তুত করব, যেখানে আমি আছি সেখানে তোমরাও থাকবে। কেন বলেছে? কারণ তিনি আমাদের সকলকে ভালোবাসে। যেমন মা বাবা চায় তার সন্তানরা তার সঙ্গে থাকবে, সেই রকম ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর সে চায় আমরা সকলে তার সঙ্গে স্বর্গরাজ্যে থাকবো। তাই জন্য তিনি নিজের একমাত্র পুত্রের ওপরও করুণা করেনি, সে নিজের পুত্রকে পাঠিয়ে দিয়েছে। আমরা এসেছিলাম কালকে, দেখেছি গেসিমনি বাগানে সেই প্রার্থনা, সেখানে যিশু নিজে এমনভাবে কাঁদছিল, প্রার্থনা করছিল যে পিতা যদি সম্ভব হয় তাহলে এই পানপাত্র আমার থেকে দূর হোক। কেন চেয়েছে? কারণ সেও মানুষ ছিল, তাই জন্য তার কষ্ট হচ্ছিল ভেতর থেকে, আর সে ওই পানপাত্র থেকে হয়তো পান করতে চায়নি, কিন্তু সে পালিয়েও যায়নি। সে বলছে পিতা তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক।
কারণ ঈশ্বরের ইচ্ছাকে সে সমাদর করেছে। তাই আমাদের সকলের জীবনে আমরা যেন সর্বদা ঈশ্বরের ইচ্ছাকে সমাদর করতে পারি। আমাদের জীবনকে ঈশ্বর চেয়েছে। 3 নম্বর যদি আমরা বলি যে যিশু আমাদের জন্য পিপাসিত, আত্মিকভাবে আমরা দেখবো যিশু আমাদের জন্য পিপাসিত ছিল। তাই জন্য তিনি আমাদের সকলকে, আমরা জানি সেই পাপের ভার তিনি নিয়েছে ক্রুশের মধ্যে। আর পাপের ভার যখন নিয়েছে, ওই অম্লরস, এক প্রকার সেটা পাপের তুল্য বলতে পারি আমরা। সেই অম্লরস খুব একটা ভালো নয় না, একদম তিক্ত বা একদম অ্যাসিডিক বলতে পারি, ওটা মুখে দিলে একদম জ্বলবে ওই রকম অবস্থা। কিন্তু তাও যিশু চুপ করে সেটা সহ্য করেছে। তেমনি আমরাও দিনের পর দিন হয়তো অনেক মানুষ, জগতের মানুষরা বা খ্রিস্ট বিশ্বাসী অনেক সময় না জেনে অনেক পাপের মধ্যে পড়ে গিয়ে থাকে। কিন্তু ঈশ্বর চায় না কোনো ব্যক্তি পাপের মধ্যে পতিত থাকে। তাই জন্য তিনি সর্বদা আমাদের সম্মুখে থাকে, আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য। এবং তিনি নিজের জীবনকে ক্রুশের মধ্যে ঝরিয়ে দিয়েছে পুরো শেষ রক্তবিন্দু পর্যন্ত। এমনকি শেষে যখন তাকে সেই ফোলা দিয়ে গেঁথে দেখা হচ্ছে, তখন তার জল বেরিয়ে আসছে ভেতর থেকে, তার ভেতরে আর রক্ত ছিল না। কারণ সত্যি সে দেখিয়ে গেছে যে আমি তোমাদের জন্য প্রাণ দিলাম যাতে তোমরা আমার জন্য জীবিত থাকো। অনেক মানুষ হয়তো বলে আমার জীবনে আর কিছু নেই, আমি আর বেঁচে থেকে কি করব, মরে যাওয়া ভালো। অনেক মানুষ হয়তো সুইসাইডাল অ্যাটেম্প্ট করছে আমরা জগতের মধ্যে দেখি। কিন্তু তাদের কাছে সত্যি প্রয়োজন আছে ঈশ্বরের সেই বাক্য পৌঁছানোর। আর যিশু তৃষিত আছে সেই সকল ব্যক্তির জন্য যারা জীবন থেকে মৃত্যুর পথে যাচ্ছে। ঈশ্বর চায় ওই মৃত্যুর পথ থেকে তারা প্রকৃত ঈশ্বরকে জেনে তার পথে ফিরে আসুক। এবং ঈশ্বর তৃষিত আছে সেই ব্যক্তিরা যেন সত্যের ঈশ্বরকে জেনে স্বাধীন হয়। কারণ ঈশ্বরের বাক্য বলছে যোহন তার 10:10 যে চোর আসে চুরি করতে, ঘাত করতে, হত্যা করতে, বিনাশ করতে, কিন্তু আমি এসেছি জীবন দিতে, জীবনের উপচয় দিতে। আর যে ঈশ্বর জীবন দিতে এসছে আমাদেরকে, সে তৃষ্ণার্ত, সে আমাদের সকলের জন্য তৃষ্ণার্ত। যেন আমরা সকলে সেই রকম তৃষ্ণার্ত থাকতে পারি। এখনকার দিনেও বর্তমানে আমরা দেখি অনেক পরিস্থিতি খারাপ হতে পারে আমাদের জীবনে, কিন্তু আমরা যেন আরো তৃষ্ণার্ত হতে পারি তার জন্য, যে হ্যাঁ প্রভু তুমি তৃষ্ণার্ত ছিলে ক্রুশের মধ্যে আমাদের জন্য, আমরা তোমার জন্য যেন ক্ষুধার্ত, আমরা তোমার জন্য তৃষ্ণার্ত হতে পারি। কারণ তোমার বাক্য বলছে যে যে কেউ ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত থাকবে ধার্মিকতার জন্য, তিনি তাহাদেরকে উত্তম উত্তম দ্রব্য দিয়ে তৃপ্ত করবে। আমরা যদি ঈশ্বরের জন্য ক্ষুধার্ত থাকি, ঈশ্বর আমাদের জীবনকে সর্বদা উত্তমতার পথে নিয়ে যাবে। কারণ তিনি আমাদের জন্য দুঃখ ভোগ স্বীকার করেছে। ক্ষণিকের দুঃখ ভোগ জগতের মধ্যে আসলেও আমাদের জীবনে আমরা জানবো স্বর্গরাজ্যে অনন্তকালীন আনন্দ আমাদের জন্য অপেক্ষা করে আছে। কারণ আমরা বিশ্বাসী বংশ, যখন আমরা বিশ্বাসী তখন আমাদের প্রত্যাশা আছে ঈশ্বরের উপর। তাই অনেকে যিশুকে জেনে হয়তো এমনি নর্মাল লাইফ লিড করে, যে বলে ঠিক আছে যিশু আছে একদিকে পাপের সঙ্গে আপোষ করে চলছে। কিন্তু যিশু চায় না কোনো ব্যক্তি পাপের সঙ্গে আপোষ করে চলুক। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমার নিমিত্ত আমি শাপিত হয়েছি, তোমার নিমিত্তে আমি ক্রুশে প্রাণ দিয়েছি। তাই তোমরা সকল পাপের পথকে ছেড়ে দিয়ে আমার পথে চলো। তার পথ পবিত্রতার পথ, তার পথে কোনো পাপ থাকতে পারে না। তাই তার বাক্য বলছে যে তোমরা আমার জন্য সকল পাপের পথকে ত্যাগ করো এবং তোমরা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হও। তাই সেই যিশুর কাছে আমরা যখন এসেছি তখন যেন নিজেদেরকে আমরা সমর্পণ করতে পারি। আমরা বলতে পারি যে হ্যাঁ প্রভু আমি তোমার জন্য ক্ষুধার্ত, আমি তোমার জন্য তৃষ্ণার্ত। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদেরকে দেখতে চান, আমাদের অন্তঃকরণ যেন তার জন্য ক্ষুধার্ত হয়, তার জন্য তৃষ্ণার্ত হয়। আর সেই গীত সঙ্গীতা আমরা দেখলে 63 অধ্যায় তার 1 পদ 2 পদ সেখানে বলছে যে সত্যি আমাদের প্রাণ যেন তৃষ্ণার্ত, আমাদের প্রাণ যেন লালায়িত পিপাসিত হয় তার জন্য। কারণ সে জীবন্ত ঈশ্বর। তার বাক্য বলছে জীবন জল সে আমাদেরকে দিতে চায়। আর যখন সে আমাদেরকে জীবন জল দেওয়ার জন্য ডেকেছে, সেই জীবন জলের নদী আমাদের অন্তর থেকে প্রফুল্লিত হয়ে অন্যদের মধ্যে যাবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে সেই যিশায় 61 পদে যে নম্রগণের কাছে সুসমাচার শোনার জন্য আমাকে পাঠানো হয়েছে। খ্রিস্টকে অভিষিক্ত করা হয়েছে। খ্রিস্ট কথার অর্থ হচ্ছে অভিষিক্ত। আর ঈশ্বর নিজে তার পুত্রকে অভিষেক করে পাঠিয়েছে জগতের মধ্যে, যাতে সে জগতের প্রত্যেকটা জাতির মানুষের পাপের ভার কাঁধে তুলে নেয় এবং সকল মানুষের কাছে সেই সুসমাচারের বাক্য পৌঁছায় এবং শেষের দিনে প্রত্যেকে সেই উদ্ধার লাভ করতে পারে। যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 30 পদে বলছে প্রভু যিশু সেই শিক্ষা স্বাদ নেবার পর বললেন সমাপ্ত হল। এরপর তিনি মাথা নিচু করে প্রাণ ত্যাগ করলেন।
এখানে প্রভু যিশু যে শব্দটা উচ্চারণ করেছেন সেটা হলো তেতেলেস্তাই। তেতেলেস্তাই শব্দের অর্থ কি আমাদের প্রথমে সেইটা বুঝতে হবে। আমরা একটা শব্দের সঙ্গে খুব ভালো মতো পরিচিত, সেটা হলো ফুল পেট। আমরা যখন কোনো জিনিস কিনি, দোকানদারকে যখন আমরা তার সম্পূর্ণ মূল্য দিয়ে দিই, তিনি একটা বিল দেন, সেই বিলে কি লেখা থাকে? ফুল পেড, অর্থাৎ সম্পূর্ণ মূল্য চুকানো হয়ে গেছে। এখানে প্রভু যিশু পঞ্চম বাণী পর্যন্ত আমাদের জন্য যা যা করেছেন, আমাদের উদ্ধারের কাজ করেছেন, তিনি উদ্ধার করে দিয়েছেন, তিনি ফুল পেড করে দিয়েছেন। আমাদের আর কোনো ঋণ নেই, আমাদেরকে এখন চেয়ার আপ করতে হবে। আমরা দেখুন, আমরা নিজেদেরকে পরীক্ষা করুন, আমরা সবাই বিষণ্ণ হয়ে বসে আছি, প্রভু যিশু পুলিশ হয়ে গেছে, কিন্তু তার পিছনে আসল উদ্দেশ্যটা কি? আমাদেরকে উদ্ধার করা। এক মহা মুনিবের কাছে আমরা অনেক ঋণ করেছিলাম, আমরা জানতাম যে সেই ঋণ কিছুতেই শোধ হবে না। প্রভু যিশু সেই ঋণ সম্পূর্ণ শোধ করেছে। তিনি বলছেন, আমি তোমাদের জন্য ফুল পেড করে দিয়েছি, তোমরা আনন্দ করো, কারণ তোমরা জীবন ফিরে পেয়েছো। তাই আমরা ষষ্ঠ বাণীকে কি বলবো? দুটো অধ্যায় আমরা ভাগ করবো, দুটো ভাগে। প্রথম ভাগটা হলো বিজয়ের বাণী এবং দ্বিতীয় ভাগটা হলো পূর্ণতার বাণী। যেই কাজ বা দায়িত্ব নিয়ে প্রভু যিশু এই জগতে এসেছিলেন, তিনি ক্রুশের ওপরে দেখালেন, সেই কাজ সমাপ্ত হয়েছে। তাই তিনি বললেন সমাপ্ত হলো। ঈশ্বরের ইচ্ছাকে তিনি পূর্ণ করতে জগতে এসেছিলেন, সেই ইচ্ছাকে তিনি পূর্ণ করেছেন, তাই তিনি বললেন সমাপ্ত হলো। আমরা জানি যে কোন ইচ্ছাকে তিনি পূর্ণ করতে এসেছিলেন? আদম হাওয়ার দ্বারা যে পাপ প্রবেশ করেছিল, এদম উদ্যানের মধ্যে যে পাপ প্রবেশ করেছিল, মানুষকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল। যে মানুষ, ভাবুন, যে ঈশ্বরের সঙ্গে থাকতো, তারা এখন নরক যন্ত্রণা, তাদের জীবনে কি নেমে আসলো? কষ্ট নেমে আসলো, কারণ বাক্য বলে পাপের বেতন মৃত্যু। আর প্রভু জগতে এসছেন আমাদের জীবন দিতে। হালেলুয়া! প্রভু জগতে এসছেন আমাদের জীবন দিতে, কিন্তু সেই জীবন কিভাবে দেবেন? তার একটা তো সিস্টেম আছে। ঈশ্বর সেই সিস্টেম তৈরি করে রেখেছে। ইব্রিয় তার 9 অধ্যায় 22 পদে বলছেন, কারণ বিধি ব্যবস্থা বলে যে সব কিছুই রক্ত ছিটিয়ে সূচি করা প্রয়োজন, আর রক্তপাত ব্যতি রেখে পাপ মোচন হয় না। তাই ঈশ্বর চাইলেন তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। সেই মানুষকে তিনি আবার উদ্ধার করতে চাইলেন। তিনি চাইলেন মানুষ আবার এদম উদ্যানে প্রবেশ করুক, সেই সেতু ভেঙে পড়েছে, সেই সেতু আবার নির্মাণ হোক, যেই মিলন সেতু আবার নির্মাণ হোক। তার জন্য দরকার সর্বোচ্চ রক্তসেচন, একটা নিষ্পাপ বলির দরকার। আর সেই নিষ্পাপ বলি একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি ছিলেন ঈশ্বরের পুত্র। একে আমরা কিসের সঙ্গে তুলনা করবো? একে আমরা তুলনা করবো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে বলছেন, ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, না যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন লাভ করবে। হালেলুয়া, আমেন। তাহলে ঈশ্বর দেখালেন তার সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। পিতরের প্রথম পত্র তার 1 অধ্যায় 19 পদে বলা হচ্ছে, নির্দোষ ও নিখুঁত মেষশাবক খ্রিস্টের বহুমূল্য রক্ত দিয়ে তোমাদের ক্রয় করেছেন। হালেলুয়া, আমেন। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম ফুল পেড করা হয়ে গেছে। এখানে সেই বাক্য প্রমাণ করছে যে খ্রিস্টের বহুমূল্য নিষ্পাপ রক্ত দ্বারা আমাদের প্রত্যেককে ক্রয় করা হয়েছে। আমরা এখন আনন্দ করব, কারণ প্রভু আমাদেরকে উদ্ধার করেছেন শয়তানের বন্ধন থেকে, প্রভু আমাদেরকে উদ্ধার করেছেন পাপ থেকে, প্রভু আমাদের জন্য এদম উদ্যানের দরজা খুলে দিয়েছেন। মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায় 28 পদে বলছেন, কারণ এ আমার রক্ত, নতুন নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার রক্ত, যা বহু লোকের পাপ মোচনের জন্য পাতিত হলো। হালেলুয়া! এখানে প্রভু যিশু বলছেন, এ আমার নতুন নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার রক্ত। পুরনো নিয়মে কি আছে? যে যাজকরা রক্ত ছিটিয়ে মানুষের পাপ মোচন করতো, কিন্তু সেই পাপ মোচন হতো না। কিছু সময়ের জন্য হয়তো সেই পাপ ঢাকা পড়ে থাকতো, আর প্রভু নিষ্পাপ রক্ত সমস্ত মানুষের পাপ মোচন করলো। তাই প্রভু বলছেন, এ আমার নিষ্পাপ রক্ত, যা বহু লোকের পাপ মোচনের জন্য পাতিত হলো, আর পশু বলির প্রয়োজন নেই। তিনি ক্রুশের ওপরে বলিকৃত হয়ে পশু বলি বন্ধ করলেন, পশু বলিকে সমাপ্ত করলেন। তাই তিনি বললেন সমাপ্ত হলো। যোহনের প্রথম পত্র তার 2 অধ্যায় 2 পদে তিনি বলছেন, তিনি সেই প্রায়শ্চিত্ত বলিগুলো, যার ফলে আমাদের সব পাপ মোচন হয়, শুধুমাত্র আমাদের না, জগতের সকল মানুষের পাপ মোচন হয়। এখানে তিনি নিষ্পাপ প্রায়শ্চিত্ত বলি কেন বলছেন? আমরা জানি যাজকরা যখন বলি দিত, তারা 2টো মেষশাবক নিয়ে যেত। একটি মেষশাবককে বলি দেওয়া হতো, সেই মেষশাবকের রক্ত চেটানো হতো অতি পবিত্র স্থানে, আর অপর মেষশাবককে কী করা হতো? প্রান্তরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতো। সেই মেষশাবক যখন প্রান্তরে ঘুরে বেড়াতো, সে কী করতো? তার মুনিবকে ডাকতো, চিৎকার করতো। আমার প্রভু কি চতুর্থ বাণীতে চিৎকার করেনি? সেই বাণীকে তিনি পূর্ণ করেনি? যখন তার উপরে সমস্ত জগতের পাপরাশি বহন করেছেন, ঈশ্বর কী করেছেন? তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন।
সেই শাবকের মতো যে চিৎকার করছে প্রান্তরে, মুনিব আমাকে উদ্ধার করো। কিন্তু যেমন আলোর সঙ্গে অন্ধকারের কোনো সম্পর্ক নেই, পাপের সঙ্গে তেমন ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। তাই তো প্রভু আমার চিল্লিয়েছিল, এলি এলি সমর্থনী, প্রভু আমার, প্রভু আমার, কেন তুমি আমায় ভুলে গেছে। তিনি প্রায়শ্চিত্ত বলি রূপেও নিজেকে উৎসর্গ করে দেখালেন। তিনি কি করলেন? দুটো বলিকেই সমাপ্ত করলেন, আর কোনো বলির প্রয়োজন নেই। তিনি ক্রুশের ওপরে বলি প্রথা সমাপ্ত করেছেন। তাই তো লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 41 থেকে 45 পদে বলা হয়েছে, প্রভু যদি পারেন এই পানপাত্র সরিয়ে নিন, কিন্তু আমার ইচ্ছা না পিতা, আমার ইচ্ছাই পূর্ণ হোক। ঈশ্বর পিতার ইচ্ছাকে পূর্ণ করেছেন, তাই তিনি বললেন সমাপ্ত হলো। আমরা জানি প্রথম আদম কি করেছিল? এদের উদ্যানে পাপ নিয়ে এসেছিল। আর দ্বিতীয় আদম প্রভু যীশু সেই রক্ত দিয়ে সকলের পাপ মোচন করলেন, সকলের জন্য ঋণ পরিশোধ করলেন, তাই তিনি বললেন সমাপ্ত হলো। আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে স্বয়ং ঈশ্বর একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। সেখানে বলা হয়েছিল মানব পুত্র শয়তানের মস্তককে চূর্ণ করবেন। হালেলুয়া, আমেন। তাহলে আজ এই ক্রুশের দিনে আমরা দেখতে পাচ্ছি তিনি ক্রুশবিদ্ধ হয়ে শয়তানের মস্তককে চূর্ণ করেছেন। এই ভবিষ্যৎবাণীও তিনি পূর্ণ করলেন, তাই তিনি বললেন সমাপ্ত হলো। যখন ইহুদিরা আর প্লাস শয়তান, অবশ্যই ওখানে শয়তানও উপস্থিত রয়েছিলেন, তারা যখন প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হচ্ছিল, তার উপরে অত্যাচার করা হচ্ছিল, সবাই অট্টহাসি করছিল, আনন্দ করছিল। তাদের মনে একটাই জিনিস ছিল, এই যদি ঈশ্বরের পুত্র হয় তাহলে নিজেকে বাঁচাচ্ছে না কেন? কিন্তু আমাদেরকে এখানে জানতে হবে, একটি বীজ যখন আমরা জমিতে বেঁধি, সেই বীজটা যতক্ষণ না চূর্ণ বিচূর্ণ হয় তার থেকে কিন্তু নতুন উদ্ভিদ উৎপন্ন হয় না। হালেলুয়া। এখানে প্রভু যীশু ঈশ্বরের সেই বীজ, যিনি স্বর্গতে নেমে এসেছিলেন, যিনি জগতে নেমে এসেছিলেন আমাদের জন্য, চূর্ণ বিচূর্ণ হয়েছেন জীবন বৃক্ষ রূপে উদিত হওয়ার জন্য। আর আমরা সেই জীবন বৃক্ষের ছায়াতে বসে আছি বলে তিনি আমাদের কি করছেন? বিশ্রাম দিচ্ছেন। তাই তো প্রথম করন্থীয় 15 অধ্যায় 55 পদে এখানে শয়তানের মুখকে কালো করেছেন প্রভু যীশু, বলছেন মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার ভুল কোথায়। মৃত্যু কি করলো? এখানে হেরে গেল, মৃত্যু তার জয় পেল না, মৃত্যু কোনো রকম ভুল ফোটাতে পারবে না। আর এখানে প্রভু যীশু বলছেন তোমাদের কাউকেও মৃত্যু ভুল ফোটাতে পারবে না, কারণ তুমি যদি আমার উপরে বিশ্বাস করো। একের পর এক বাক্য শুনে গেছি। আর বিশেষ করে যখন এই দিনে প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন আমাদের সমগ্র মানব জাতির পাপ তিনি তার স্কন্ধের উপর নিয়ে সে কালভারি ক্রুশের উপরে গেলেন, এবং তিনি সেখান থেকে একটার পর একটা বাণী আমাদের জন্য তিনি দিয়ে গেলেন, যেন আমরা কি করি সেই সমস্ত থেকে আমরা কিছু শিখতে পারি। আর তিনি সমস্ত বাণী দেওয়ার পরে তিনি সমস্ত কাজকে সম্পূর্ণ করেছেন। আমরা শুনেছি একটু আগে যে সমাপ্ত হইল, তাই না? সমস্ত কাজ, যে কোনো কাজের শুরু হয় তার শেষ হয়, এবং প্রভু যীশু খ্রিস্ট তার সম্বন্ধে যা কিছু প্রফেসি করা গিয়েছিল, ভগবানী বলা গিয়েছিল, সেই সমস্ত কিছু তিনি একটার পর একটা আস্তে আস্তে কি করলেন? সমাপ্ত করলেন, এবং সমস্ত কিছু সম্পূর্ণ হইল। এবং তারপর তিনি যে গুরুত্বপূর্ণ যে কার্য তিনি করেছিলেন সেটি হলো, তিনি বলেছিলেন যে পিত আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করি। আজকে সেই ক্রুশের উপর থাকার সময় প্রভু যীশু খ্রিস্ট এই বাণী কেন দিয়েছিলেন, বা তিনি কেন প্রার্থনা করেছিলেন এই বিষয়ে আমরা দেখি। বাক্যতে কি বলছে? আমরা লুক তার 23:46 পড়ি। আমরা শুরু করেছিলাম লুক লিখিত সুসমাচার 23:34 থেকে, এবং আমরা এখানে আমরা আসছি লুক লিখিত সুসমাচার তার 23:46। আর যিশু উচ্চভাবে চিৎকার করিয়া কহিলেন, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। আমেন। যিশু উচ্চ স্বরে চিৎকার করে বলল, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। কেন তিনি এই কথা বা এরকম প্রার্থনা বা এরকম চিৎকার করে তিনি তার আত্মাকে তার কাছে সমর্পণ করলেন? এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি জাস্ট এই যে প্রার্থনা রয়েছে, এই প্রার্থনা আরো এক জায়গায় করা হয়েছিল। আমরা খুলি গীত সংহিতা তার 31, গীত সংহিতা তার 31-এর 5 পদ আমরা পড়ব। আমি তোমার
ঈশ্বর তুমি আমাকে মুক্ত করিয়েছ। আমেন। আমেন। এখানে দাউদও কিন্তু সেই একই রকম ভাবে এই প্রার্থনা করেছিলেন। আজকে যখন আমরা অনেক আমরা বর্তমানে আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে যাই না কেন, আমরা অলওয়েজ একটা সিকিউর প্লেস খুঁজি, একটা সুরক্ষিত জায়গা। সব সময় আমরা একটা সুরক্ষিত জায়গা খুঁজি, যেই জায়গায় আমরা কোনো কিছুকে গচ্ছিত রাখতে পারি বা সুরক্ষিতভাবে সাবধানে সুন্দর যত্নে এবং সুন্দরভাবে সেই জায়গাকে আমরা রাখতে পারি সেই জায়গাতে, তাই না? আজকে প্রভু যীশু খ্রিস্টও এই প্রার্থনা করেছিলেন বা চিৎকার করে তিনি বলেছিলেন যে প্রভু আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করি, বা পিতো আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করি। তার প্রথম যে বিষয়, আমি 3টে বিষয় বলবো, অনেক বিষয় হতে পারে, অনেক বিষয় অনেকে বলতে পারে, 3টে বিষয় আমি বলবো। প্রথম বিষয় সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি জানতেন তার পিতার সম্বন্ধে। প্রভু যীশু খ্রিস্ট জানতেন তার ঈশ্বর কে এবং তার ঈশ্বর কিরকম তিনি জানতেন। আর যখন তিনি জানতেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই সেই জায়গা বা এখানেই আমি সমর্পিত করতে পারি। নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বদা তার সমস্ত কিছু দিয়ে, সর্বস্ব দিয়ে তিনি প্রভুতে বা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করতেন এবং তার উপর নির্ভর ছিলেন, থাকতেন। এবং নাম্বার 3 যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সব থেকে একটা সিকিউর প্লেস তিনি তার আত্মাকে গচ্ছিত রাখার জন্য খুঁজে পেয়েছিলেন। সব থেকে সুরক্ষিত একটি জায়গা তিনি তার আত্মাকে, যেখানে সমস্ত কিছুর পরে যেখানে সে আত্মাকে সমর্পণ করা যায়, সে আত্মাকে সমর্পিত করার জন্য তিনি সব থেকে সুরক্ষিত একটি জায়গা তিনি খুঁজে পেয়েছিলেন। আমরা এই সময় জাস্ট একটা গানের মধ্যে দিয়ে যাব প্রথমে, এবং তারপরে আমি আরো 2-3টে বিষয় বলবো যে সেম জিনিস যে কেন আমরা আমাদেরও করার প্রয়োজন হচ্ছে, যে কেন আমরা সেই আমাদের আত্মাকেও একই রকম হয়, যেরকম প্রভু যীশু খ্রিস্ট তিনি হয়তো সমর্পণ করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি সমর্পণ করেছিলেন তার আত্মাকে, একই রকম ভাবে আজকে আমরা রয়েছি, আমাদেরও কিন্তু সেম কাজ করণীয় রয়েছে। আজকে আমাদের সেম বিষয় করণীয় রয়েছে, যেন আমরা আমাদের আত্মাকে একটা জায়গায় সমর্পণ করতে পারি। তো আমরা আমাদের আত্মাকে কোথায় সমর্পণ করব, তাই না? আজকে আমরা আমাদের আত্মাকে কেন সমর্পণ করতে পারি বা কোথায় সমর্পণ করব? আমরা সবাই জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতার হস্তে নিজের আত্মাকে সমর্পণ করেছিলেন। একই রকম ভাবে আজকে আমরাও আমাদের আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারি। কিন্তু কখন আমরা সমর্পণ করতে পারি? যখন আমরা পার্সোনালি ঈশ্বরকে, যেরকম প্রভু যীশু খ্রিস্ট তার পিতাকে পার্সোনালি, তার সঙ্গে অনেক সুন্দর সম্পর্ক ছিল, সে জানতো তার সম্বন্ধে। আজকে আমরাও যখন তাকে আমাদের পার্সোনালভাবে তাকে আমরা জানবো আমাদের জীবনে, তখন আমরা নিজের আত্মাকে বা নিজের সমস্ত কিছুকে তার হস্তে সমর্পণ করতে পারি। আমরা কখন তার নিজেদের আত্মাকে তার কাছে সমর্পণ করতে পারি? যখন আমরা সম্পূর্ণরূপে তার উপর ট্রাস্ট করতে পারি, যখন আমরা তার উপরে নিজেদের সমস্ত কিছু নির্ভর আমরা করতে শিখে যাব, তখন আমরা নিজেকে তার হাতে সমর্পণ করতে পারবো। আমেন। আমরা কখন তার হাতে সমর্পণ করতে পারবো? যখন আমরা সম্পূর্ণরূপে তাকে বিশ্বাস করতে শিখবো, তখন আমরা আমাদের সমস্ত কিছু তার হস্তে সমর্পণ করতে পারবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা কেন নিজেদের আত্মাকে তার কাছে সমর্পণ করবো? আমরা আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বা মূল্যবান যে জিনিস থাকে, আমরা অলওয়েজ চেষ্টা করি সেই গুরুত্বপূর্ণ বা মূল্যবান জিনিসটাকে কোনো না কোনো জায়গায় সুরক্ষিত রাখার জন্য, তাই না? আমাদের জানি বর্তমানে মানুষের আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে সোনা, গয়না, টাকা, তাই না? কেউ এগ্রি নয় আমার সাথে, কিন্তু এগ্রি না হলেও বা এগ্রি হলেও আমরা অনেক সময় এটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর সব থেকে মূল্যবান জিনিস হিসেবে যখন আমরা এটাকে কোথায় রাখি জানি?
ব্যাংকের লকারে, ব্যাংকে। কেন? আমরা জানি ওটা সুরক্ষিত থাকবে, সেফ থাকবে। আজকে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আপনার আত্মা। আজকে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হলো আপনার আত্মা। আর এই আত্মাকে আপনি কোন জায়গায় রাখতে পারেন, কোন ব্যাংক আছে, কোন লকার আছে যেখানে আপনি আপনার আত্মাকে গচ্ছিত রাখতে পারবেন, যেখানে আপনার আত্মা সুরক্ষিত থাকবে। কিন্তু একটা জায়গা রয়েছে যেই জায়গা সুরক্ষিত প্লেস, যেই জায়গাটা সব থেকে সিকিউর প্লেস, সব থেকে সুরক্ষিত জায়গা, যেখানে আপনি আপনার আত্মাকে সমর্পণ করতে পারবেন। আজকে যখন আপনি সম্পূর্ণরূপে নিজের আত্মাকে তার হাতে সমর্পণ করবেন, মনে রাখবেন কারোর ক্ষমতা নেই, কোনো শয়তানের অধিকার নেই, কারোর সেই সামর্থ্য হবে না যে আপনার আত্মাকে সেইখান থেকে চুরি করে নেবে, সেখান থেকে সরিয়ে নেবে, আপনাকে আঘাত দেবে, আপনাকে ধ্বংস করে দেবে আপনার আত্মাকে। কিন্তু একমাত্র এই আত্মাকে ধ্বংস করার ক্ষমতা ঈশ্বরের রয়েছে। আর কারণ নেই, যখন আপনি আপনার আত্মাকে সেই জায়গায় রাখবেন, আর কারোর সেই ক্ষমতা নেই আপনার আত্মাকে ধ্বংস করার। তাই আজকে যদি আপনি মনে করেন যে আপনার আত্মাকে সব থেকে সুরক্ষিত জায়গায় রাখতে চান, মনে রাখবেন আজকেই শেষ দিন, আজকেই সেই সময়, এখনই সেই সময় আপনি আপনার আত্মাকে ঈশ্বরের হস্তে সমর্পণ করুন। দেখবেন সব থেকে সুরক্ষিত জায়গা থাকবে, সব থেকে সিকিউর প্লেস থাকবে, যেখানে আর কোনো কিছু আপনার এই আত্মাকে ধ্বংস করে নিয়ে যেতে পারবে না। কেননা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ শেষ সময় আপনি এমন জায়গায় নিজের আত্মাকে সমর্পণ করবেন যেখানে সুরক্ষিত, শুধু সুরক্ষিত থাকবে এমন নয়, সেখানে আপনার আত্মা ইটারনালি, অনন্তকালীন যেখানে রক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে, যেখানে থাকবে ঈশ্বরের সঙ্গে, যেটা আমাদের লাস্ট শেষ ডেস্টিনেশন, যেখানে আমরা সবাই, যখন আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আমরা সবাই চাই যেন আমরা ঈশ্বরের সঙ্গে বসতি করতে পারি। তাই যদি আজকে আপনি মনে করেন যে হ্যাঁ আমার আত্মা, আমি চাই আমার আত্মা আমি ঈশ্বরের সঙ্গে বসতি করবে, তাহলে আজকেই সেই দিন। আপনি আপনার আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, যেখানে সব থেকে সুরক্ষা এবং সুরক্ষিত এবং প্রোটেকশন এবং ভালোভাবে যত্নে, ভালোবাসায়, সমস্ত রকমভাবে সেখানে গড়ে তোলা হবে, সেখানে আপনাকে রাখা হবে। আজকে সমর্পণ তো প্রভু যীশু খ্রিস্ট এই জন্যই করেছিলেন, কারণ তিনি সেই সিকিউর প্লেসকে খুঁজে পেয়েছিলেন। আজকে আপনি আমি কি সেই সিকিউর প্লেসকে বোঝার চেষ্টা করছি? আমরা আমাদের সমস্ত কিছুকে, আমরা জগতের যে ধন সঞ্চয় আমরা করি তা আমরা সিকিউর প্লেসে রাখার চেষ্টা করি, অলওয়েজ লকারে রাখি, ব্যাংকে রাখি, যত্নে রাখার চেষ্টা করি। কিন্তু আপনার জীবনের সব থেকে মূল্যবান সেটা হচ্ছে আপনার আত্মা। যদি আপনি মনে করেন আপনার আত্মাকে রাখতে চান সুরক্ষিত, তাহলে আজকে আপনার আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ করুন, যেন আমরা অনন্তকালীন সুরক্ষিত জায়গায় বসতি করতে পারি। আমেন।